আচ্ছা, যারা লাইভে জয়েন করছো তারা একটু আমার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা একটু বলিও। সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি উভয়টা ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সকালে আসলে আমাদের সাউন্ড এবং আমাদের ভিডিওতে একটু নেটে একটু প্রবলেম হওয়ার কারণে ভিডিও ক্লিয়ার ছিল না, যার কারণে আমরা প্রপারলি পুরোটা কন্টিনিউ করতে পারি নাই। তো সকালে আমরা যতটুকু কন্টিনিউ করছি তারপরে থেকে আমরা আর বাকি যেটা আছে সেটা আমরা এখন ব্যাকআপ দিব ইনশাল্লাহ। এখন ওই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আর তোমার আর কেউ যদি তোমাদের ক্লাস করতেছে তাদেরকে একটু মেনশন করে দাও, তাহলে আমি শুরু করে দিতে পারবো। আমি এখনই ক্লাস শুরু করে দিব। আশা করি আমি একটু দ্রুত আগাবো, কারণ হচ্ছে আমাকে পুরো জিনিসটা এট এ টাইম ব্যাকআপ দিতে হবে। ওকে, যেহেতু সবকিছু ক্লিয়ার, আমি আর বেশিক্ষণ ওয়েট না করি, কারণ হচ্ছে আমাদের আমাদের ঝামেলা হচ্ছে সকালে আমরা ক্লাস নিতে চাইছিলাম, একটু ইন্টারাপ্ট হয়ে গেছে। আমি আবারও সরি ওই জিনিসটার জন্য। তবে সকালে আমাদের নেটে একটু প্রবলেম থাকলেও আমাদের গ্রুপে যে ভিডিও আছে ওই ভিডিওতে একটু প্রবলেম, বাট কথা হচ্ছে আমাদের যদি আমরা ওইটা চিন্তা না করি, আমি কিন্তু ইউটিউবের তোমাদেরকে একটা লিঙ্ক দিছি। ওই ইউটিউবের লিঙ্ক থেকে তোমরা দেখলে সেখানে একেবারে ফুল ক্লিয়ার দেখবা, ফুল হাই কোয়ালিটি দেখবা, সেটা একটু দেখে নিবা। আর বাকি অংশটা আমরা এখানে কন্টিনিউ করতেছি। আশা করি তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাবো, তাহলে আমি টানা পুরোটা শেষ করে দিব। আর আমার কথা হচ্ছে টানা যদি আমি পুরোটা শেষ করি তোমাদের কোনো আপত্তি আছে কিনা, মানে এক কথায় ক্লাস যদি 1 ঘন্টা থেকে একটু বেশিও হয় তোমাদের কোনো সমস্যা আছে কিনা, আপত্তি আছে কিনা একটু কমেন্টে জানাই দাও। আর যদি তোমরা বলো যে আপত্তি নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এমন কিছু হবে যে পুরা জিনিসটা এট এ টাইম একসাথে গুছাই দিব। তাহলে দেখবা এই সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো মাথা ব্যথা তোমার থাকবে না। পরীক্ষায় প্রশ্ন যেভাবে ঘুরে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা কথা না বাড়াই আমরা শুরু করি। তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, মাঝখানে যদি আমরা কোনো প্রশ্ন করি প্রশ্ন রেসপন্স করবা। রেসপন্স করলে সুবিধা হচ্ছে আমি বুঝবো আসলে তোমাদের প্রবলেমটা কোন জায়গায়। তাহলে আমরা শুরু করি। প্রথমত আমরা সকালে বলছিলাম সংখ্যা পদ্ধতি আমার দুই প্রকার, একটা হচ্ছে স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক। স্থানিক মানে হচ্ছে আমার এটা স্থানের উপর ডিপেন্ড করে, মানে সংখ্যাটা কোন পজিশনে বসলো। ফর এক্সাম্পল আমার 21, 2 আগে নাকি পরে, 1 আগে নাকি পরে, এটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ কে কোন পজিশনে বসলো, পজিশনটা আমার ইম্পর্টেন্ট। যেমন 2 1 আর 1 2 সেম কথা না, এটা পজিশনের উপর ডিপেন্ডেন্ট। যেগুলো আমরা বাস্তবে প্রয়োগ করি এদেরকে আমরা বলি পজিশনাল বা স্থানিক। আর যেগুলো পজিশনের উপর ডিপেন্ড করে না, বিভিন্ন প্রতীকের মাধ্যমে দেয়, সেটা হচ্ছে অস্থানিক। আর অস্থানিকের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এমসিকিউতে সবচেয়ে বেশি বেশি আসে, ওই কারণে আমি বলে দিচ্ছি। এবার আসো, আমাদের ছোটবেলা থেকে তোমরা 1 2 শিখছো, সে 1 2 তোমাদেরকে শিখাবো আজকে আবার। তো আমরা স্থানিককে আমরা আবার 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে ডেসিমাল, আর একটা অক্টাল, আর একটা হেক্সাডেসিমাল। এই 4টা হচ্ছে আমার বেসিক। কিন্তু পরীক্ষায় আমাদের এমনও হইতে পারে, পরীক্ষায় তোমাকে বললো এমন একটা সংখ্যা পদ্ধতি যেটা ভিত্তি হচ্ছে 6, মানে আন্দাজে ভিত্তি একটা 6, এটা নাই, বাট তোমাকে ওইটা কল্পনা করে নিতে হবে, ওইটার মতো করে চিন্তা করা শিখতে হবে। ওই কারণে আমরা চিন্তা করবো ইউনিকলি, তাহলে আমার সব কিছু চলে আসবে। তাহলে একটু খেয়াল করে দেখো। প্রথম কথা আমরা যদি আমরা শিখবো হচ্ছে ডেসিমেল বা দশমিক দিয়ে। কেন? কারণ দশমিক দিয়ে শিখলে সুবিধা হচ্ছে ছোট কাল থেকে তোমরা এই দশমিকের কনসেপ্টটা অ্যাপ্লাই করে আসতেছো, যার কারণে এটা তোমাদের কাছে একটা বিদঘুটে মনে হবে না, তোমাদের কাছে এটাকে খুবই নর্মাল মনে হবে। বাট বাইনারিটা তোমাদের কাছে বিদঘুটে মনে হইতে পারে। তাহলে আমরা যদি দশমিক দিয়ে কনসেপ্টটা মাথায় ঢুকাই দিই, সেম কনসেপ্টে বাকিগুলো তোমরা করে ফেলতে পারবা। এবার আসো, আমার কথা হচ্ছে আমাদের যে কোনো একটা সংখ্যা পদ্ধতি নিলাম, সেটা দিয়ে তো আমার অনেকগুলো সংখ্যা গঠন করতে হবে। তাহলে আমরা যদি বলি দশমিক, দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10, এবং তার মধ্যে চিহ্ন বা প্রতীক কয়টা? 10টা। ওই 10টা কে কে? 0 থেকে 9 পর্যন্ত। এবার আসো, 0 থেকে যদি 9 পর্যন্ত হয়, আমার জেনারেল প্রশ্ন, ভাইয়া 9 এর পরে কত আসবে? একেবারে সবাই উচ্চস্বরে আনসার দিবে, ভাইয়া আমার ছোট ভাই ওই দিন পড়ছিল, শুনছিলাম 9 এর পরে 10 হয়। আমি বলিব এই কথাটা কি আসলে সত্যি নয়? হ্যাঁ, এই কথাটাই আসলে সত্যি হয়, কিন্তু আমার 9 এর পরে 10টা কিভাবে হয় ওই নিয়মটাই তোমাদেরকে আজকে আমি শিখাবো। তাহলে একটু খেয়াল করো। আমার
সংখ্যা গঠন করার নিয়মটা কি সেটা দেখি। দেখো এই সবগুলোর সামনে কিচ্ছু নাই, মানে হচ্ছে মনে মনে একটা কি আছে, সামনে আমার একটা কি আছে, 0 আছে, যেটা আমরা দিই নাই। আসলে সংখ্যা পদ্ধতি সংখ্যা গঠন করার নিয়ম হচ্ছে, প্রথমে আমার এখানে বেস বা ভিত্তি কয়টা, 10টা, তাহলে আমি 10টা, প্রথমে কি আছে 0, এরপরে 1, প্রথমে 10টা 0 দিব, তার পাশে 10টার প্রতীক লিখে দিব, তাহলে 0 0 0 0 1 0 2 0 3 0 4 এভাবে 0 9 পর্যন্ত আসলো। এবার আসো 10টা 0 লেখা হয়ে গেছে, এবার কি লিখবো, এবার লিখবো 10টা 1। খেয়াল করে দেখো আমি এখানে 10টা 1 লিখছি, 1 1 1 1, এভাবে কয়টা লিখছি, 10টা। 10টা 1 লেখার পর স্বাভাবিক তার পাশে 10টা প্রতীক সিরিয়ালি বসাই দিব। এরপরে কি লিখবো, তাহলে আমার এটা শেষ। এরপরে তাহলে আমি এভাবে করে করে 19 পর্যন্ত পেয়ে গেলাম। তাহলে আমি 9 এর পরে কত জানলাম, এই যে 10 পেয়ে গেলাম। এখন কত হচ্ছে 19 এর পরে কত, সোজা হিসাব, তোমার 1 যেহেতু শেষ, এবার হচ্ছে সবগুলোর ক্ষেত্রে কি করে দিবা, একটা করে 2 দাও, টোটাল দিবা 10টা। তাহলে 10টা 2 দিলে এরপরে তোমার এই যে পাশে তুমি প্রতীকগুলো দিয়ে দিবা, তাহলে 29 পর্যন্ত হয়ে গেল। তারপরে কত আসবে, 30। কিভাবে বুঝলা, এই যে 3 দিবা, 3 এর সাথে সবাই, 4 দিবা, 4 এর সাথে সবাই, এভাবে তোমরা আজীবন করতে পারবা। আমরা ছোট বাচ্চাদেরকে শেখানোর সময় আসলে সবাই শিখে এভাবে, 9 এর পরে 10 হয়, 10 এর পরে 11, 11 এর পরে 12, কিন্তু তুমি যদি কোনো বাচ্চাকে টেকনিক্যালি এভাবে শেখাও তাহলে কিন্তু তোমার বাচ্চা অনেক উন্নত হয়ে যাবে। তো ভবিষ্যতে নিজের বাচ্চা কাচ্চাকে যদি উন্নত প্রজাতির বানাইতে হয় তাহলে আমাদের আইসিটি ক্লাসগুলো করতে হয়, তাহলে আমাদের নিজেদের বাচ্চা কাচ্চা ভবিষ্যতে অনেক উন্নত হয়। তাহলে একটু খেয়াল করো, এভাবে করাইলে আর ভুলের কোনো চান্স নেই, পরীক্ষায় ভুল করবে না। তাহলে আসো এভাবে আমরা করব। এবার প্রশ্ন হলো এভাবে 5 দিব, 5 এর সাথে সবগুলা, 6 এর সাথে সবগুলা, 7 এর সাথে সবগুলা, 8 এর সাথে সবগুলা, 9 এর সাথে সবগুলা, তাহলে এই 10টা 9 দিলাম, 9 এর সাথে সবগুলা। এবার প্রশ্ন আসবে ভাই 9 তো পর্যন্ত চলে গেল, আর কি পারবো না, পারবো, কারণ 9 এর পরে এখন কত জেনে গেছি, 10। এবার হচ্ছে 10টা দিবা, 10 এর পরে সবগুলা, এরপর 11 দিবা, 11 এর সাথে সবগুলা, 12 দিবা, 12 এর সাথে সবগুলা, 13 দিবা, 13 এর সাথে সবগুলা, এইভাবে আজীবন চলতেই থাকবে। এটা হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি প্রকাশের কৌশল। তাহলে আমি একটু ছবি তুলে রাখি, তাহলে তোমাদের লেখার কোনো প্রয়োজন নাই। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে বলবা। এই জিনিসটা বুঝছো কিনা তোমরা, যে আমি কিভাবে সংখ্যা পদ্ধতি গঠন করছি, মানে আসলে প্রকৃতপক্ষে কিভাবে সংখ্যা পদ্ধতিগুলো আনা হয়েছে সেটাই আমি তোমাদেরকে এখানে দেখাইছি। এবার দেখো একবার সোজা সাপটা নিয়ম, ভাই একটা জেনে গেছি না, হ্যাঁ এটা আমি মুখস্থ জানি, বাট মুখস্থ জানলেও এখন টেকনিক জানি, টেকনিক বা কনসেপ্টটা জানি, কোন কনসেপ্টে এটা আসলো। এবার আসো আমরা এই কনসেপ্ট সবার জন্য অ্যাপ্লাই করতে পারবো, সোজা সাপটা হিসাব। তাহলে এবার যদি আমি বলি ভাই আমার দশমিক আমার দরকার নাই, আমি অক্টাল সংখ্যা পদ্ধতিটাকে একটু করে দেখতে চাই, তাহলে আমরা বলতে পারবো অক্টালের বেস বা ভিত্তি কত, 8। তাহলে 8 যদি হয় কত পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখো 0 থেকে 7 পর্যন্ত লিখবো, এটা হচ্ছে অক্টাল, 8টা। তাহলে 0 থেকে 7 পর্যন্ত যেহেতু 7টা। এবার আসো তাহলে সবগুলোর আগে 0, এরপরে 8টা আমার, 8টা 0 দিলাম, তার সাথে 0 থেকে 7 পর্যন্ত, এরপর 8টা 1 দিব 0 থেকে 7 পর্যন্ত, 8টা 2 দিব 0 থেকে 7 পর্যন্ত, কন্টিনিউয়াসলি চলবে। এখন কথা হচ্ছে এরপরে 7 আসলো, মনে করো আমরা এগুলো মুছে দিই একটু, আমাদের কি হলো 7 দিলাম, 7 0 7 1 7 2 7 3 7 4 7 5 7 6 7 7। 7 এর পরে এবার কিন্তু আর 8 আসবে না, 9 আসবে না, 7 এর পরে অক্টালে কি হয় 1 0 হয়। তাহলে এই যে 1 0 এর পাশে 0 থেকে 8, এরপরে 1 1 এর পাশে 0 থেকে 8, এভাবে আমাদের কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আশা করি এভাবে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি পারবা। তাহলে আমাদের এটা বুঝছি কিনা বলো তো, মানে টেকনিকটা মাথায় ঢুকছে কিনা, নিয়মটা মাথায় ঢুকছে কিনা, ঢুকলেই সংখ্যা পদ্ধতিতে কোনো সমস্যা হবে না। আচ্ছা বুঝতে পারছো কিনা, তাহলে সবাই তো বুঝতে পারছো, হ্যাঁ না বুঝলে বলিও যে ক্লিয়ার কিনা, একটু মাঝখানে রেসপন্স করিও যে ক্লিয়ার, খালি লিখলে হবে। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার। এবার হেক্সাডেসিমাল তোমাদের হোমওয়ার্ক, আর আমি যদি ক্লাসের পরে টাইম পাই স্লাইডটা দেখাবো, স্লাইড অলরেডি তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিছি, প্রেজেন্টেশনটা তোমাদেরকে দেওয়া যাবে না, পিডিএফটা দিয়ে দিছি, প্রেজেন্টেশনটা আমি সময় পেলে দেখা দিব, না হয় অন্য একদিন দেখাবো, কোনো সমস্যা নেই। তবে আমি মেইন কথাগুলো এখানে বলে ফেলি, কারণ এখানে আমার ক্লিয়ার আসবে। তাহলে দেখো আমার সেম ভাবে হেক্সাডেসিমাল হোমওয়ার্ক, এরপর আমরা বাইনারিতে আসি। তাহলে যদি বাইনারিতে আসি তখন সিস্টেমটা কেমন, দেখো বাইনারিতে যদি আসি ভাই সিস্টেমটা কেমন। বাইনারিতে যদি যাই তাহলে আমরা বলতে পারবো ভাইয়া আমাদের যে বাইনারি, এই বাইনারিটা দেখেন, বাইনারি যদি আমি চিন্তা করি, বাইনারি হচ্ছে কত, বেস কত 2, বেস যদি 2 হয় তার মধ্যে আমার কি থাকে 0 আর 1, তাহলে আমার 0
1 দিলাম। এবার কি করতে হবে, এদের সামনে কিচ্ছু নাই মানে মনে মনে কি আছে, এদের সামনে কিচ্ছু নাই মানে হচ্ছে মনে মনে 0 আছে, তাহলে আমার 0 তে ব্যবহৃত হয়ে গেছে। এরপরে কারে ব্যবহার করব, এরপর 1 কে ব্যবহার করব। এবার হচ্ছে 1 দুইবার দিলাম যেহেতু বেস 2, এবার 1 যেহেতু দিয়ে দিলাম, এবার তার পাশে কি করতে হবে, ওই যে প্রতীকগুলো দিতে হবে 0 1। এবার আসো 1 এর পরে কে, 1 এর পরের সংখ্যা হচ্ছে 1 0, তাহলে আমি 1 0 দিলাম 1 0 দিলাম, তার পাশে প্রতীক হিসেবে কি দিব, তার পাশে প্রতীক হিসেবে দিব 0 1। এরপরে 1 0 এর পরের সংখ্যা কে 1 1, তাহলে আমি এবার 1 1 নিব, তাহলে আমি যদি 1 1 নিই, এই 1 1 নিলাম 1 1 দুইবার নিলাম, তার পাশে প্রতীকটা বসাই দিব 0 আর 1। এবার বলো 1 1 এর পরের সংখ্যা কে, 1 1 এর পরের সংখ্যা হচ্ছে 1 0 0, তাহলে আমি 1 0 0 নিব, 1 0 0 দুইবার নিব, তার পাশে আমি কি দিব, তার পাশে আমি 0 আর 1 দিব। এরপর আমি যদি বলি এরপরে কাকে নিব, এটাকে নিব। এবার তুমি সংখ্যাগুলোকে সিরিয়াল করো, এটার পর এটা, এরপর এটা, এটা 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 এভাবে চলতেই থাকবে। তাহলে আমি যদি এখানে সিরিয়ালি লিখি কেমন হয়, 0 0 0 1 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 1 0 0 0 1 0 0 1। এখন আমার কথা হচ্ছে ভাই এভাবে পরীক্ষায় লেখাটা খুবই ডিফিকাল্ট না? তোমাকে বলা হলো 1 থেকে 0 থেকে 20 পর্যন্ত যে আমাদের সংখ্যাগুলা, বাইনারি সংখ্যাগুলো, মানে প্রথম 20টা বাইনারি সংখ্যা লেখার জন্য তুমি কি এভাবে চিন্তা করে করে দেখবা, আরে ভাই আমার এত চিন্তার কোনো প্রয়োজন নাই, তোমাদের সাথে আছে মোবাইল। এবার দেখো আমি কিভাবে একটা নতুন করে ছোট্ট একটা শর্টকাট উপায় নিয়ে আসি, ওই নিয়ম দিয়ে আমরা দেখবা খুবই সুন্দর করে আমরা তখন বলে দিব বাইনারিকে আমি খুব ভালোবাসি। তাহলে একটু দেখো আমার নিয়মটা কি, দেখো একবার শর্টকাট নিয়ম 0 1 0 1 0 1 0 1 0 1 0 1, মানে যতটা লেখা লাগে তোমার যতটা দরকার ততটা লিখবা, একটা 0 একটা 1। এরপরে বামে দিবা, এবার হচ্ছে দুইটা করে, তাহলে দেখো দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। তাহলে প্রথমবার কয়টা করে দিলাম, একটা, এরপরের বার দুইটা করে, প্রতিবার দ্বিগুণ হবে। এবার দুইটা করে 0 দিলাম, এবার কয়টা করে দিব, একের ডাবল 2, 2 এর ডাবল 4, এবার হচ্ছে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1 এভাবে চলবে। এবার 4টার পর কত যাবে, 8টা করে, তাহলে আমরা বলতে পারি 8টা 0 8টা 1, এই 1 2 3 4 5 6 7 8, 8টা 0 দেন 8টা আমার 1, এবার কন্টিনিউয়াসলি চলবে। এবার তুমি মিলাই দেখো তো, আলটিমেটলি 0 0 এর আগে যদি তুমি এক্সট্রা করে দুইটা শূন্য দাও, কোনো ঝামেলা আছে না ভাই? সামনে আমি পূর্ণ সংখ্যার সামনে শূন্য দিলে সেটা আমার কোনো ব্যাপার না। তাহলে দেখো মিলছে কিনা, এরপর দেখো মিলছে কিনা, এরপর দেখো মিলে কিনা, মিলে কিনা, আরে মিলে কিনা, মিলবে না কেন, কেন ভাই মিলবে না? মিলে ছাড়া কোনো উপায় নেই। তাহলে তোমরা এভাবে শর্টকাট ওয়েতে করে ফেলতে পারবা। এবং বলতে পারি এটা হচ্ছে আমাদের দশমিকে 0 আমরা এটাকে বলি, 1 যাকে বলি সেটা হচ্ছে এটা, 2 যাকে বলি সেটা হচ্ছে এটা, 3 যাকে বলি সেটা হচ্ছে এটা, 4 যাকে বলি সেটা হচ্ছে এটা, 5 যাকে বলি সেটা হচ্ছে এটা, 6 যাকে বলি সেটা হচ্ছে এটা, 7 যাকে বলি সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এইভাবে করে দিতে পারবো। হ্যাঁ, ওকে, যদি করে দিতে পারি এবার আমি একটু ছবি তুলে নিই। তাহলে আমরা আশা করি এবার বাইনারি যে সংখ্যাগুলা আচ্ছা ওয়েট, কয়েকজন কমেন্ট করছো দেখছি, আমি কমেন্টগুলো একটু আগে দেখি নেই, একটু কমেন্টটা দেখে নিই সবাই কি কমেন্ট করছো, কমেন্টটা আমি একটু দেখি তারপর রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, একজনে বললো অক্টালটা আবার দেখানোর জন্য। আচ্ছা শোনো, আমরা যখন স্লাইডে দেখাবো না তখন অক্টালটা আবার দেখাই ফেলতে পারবো। আমি জাস্ট সিম্পল তোমাকে নিয়মটা বলি। তুমি প্রথমে শুরু করছো কি দিয়ে, 0, তাহলে 10টা 0 মানে অক্টালে তো 8টা, তাহলে 8টা 0 আর অক্টালের প্রতীক কত থেকে কত, 0 থেকে 7, তাহলে 8টা 0-র পাশে দিবা 0 থেকে 7। এবার 0-র পরের সংখ্যা কে 1, এবার 8টা 1 এর পাশে 8টা প্রতীক 0 থেকে 7 লিখে দিবা। এরপর 8টা 2 এর পাশে লিখে দিবা, এরপর 8টা 3 এর পাশে লিখবা, এরপর 8টা 4 এর পাশে লিখবা, এভাবে 7 পর্যন্ত যাবে, কারণ অক্টালে 0 থেকে 7। এবার 7 এর পরে কিন্তু 8 আসে না, অক্টালে 7 এর পর আসে 1 0, এরপর 1 0 এর পাশে 8টা প্রতীক দিবা, এরপর 1 1 এর পাশে 8টা প্রতীক দিবা, এবার কন্টিনিউয়াসলি চলে যাবে। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি গঠন করার নিয়ম। তবে আমাদের বাইনারিতে ওই নিয়মটা অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই করা যাবে, বাট অ্যাপ্লাই করাতে গেলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, ওই কারণে আমি এভাবে দেখাবো, ঠিক কিনা? ওকে,
এবার আসো তোমাদেরকে একটা একটা নিয়ম শিখাই। আচ্ছা, একজনে বললো ফার্স্ট দুইটা লাইন আবার বুঝে দেওয়ার জন্য, তাহলে আমার দেখো ফার্স্ট দুইটা লাইন বলতে আশা করি তুমি এই দুইটাই মিন করতেছো। ওই যে আমি বললাম বাইনারিতে প্রতীক কয়টা, দুইটা, তাহলে আমি দুইটা শূন্য দিলাম আর প্রতীকগুলো কে কে, 0 আর 1, মানে এক কথায় আমাদের শূন্য না, প্রথমে বাইনারিতে প্রতীকগুলো কে কে শূন্য দিয়ে শুরু না, শূন্য দিলাম, তার শূন্য কয়টা দিব, বাইনারি যেহেতু 2 ওই জন্য দুইটা, তাহলে দুইটা শূন্য তার পাশে প্রতীক। এবার শূন্যর পরের সংখ্যা কত, 1, ওই কারণে দুইটা 1 তার পাশে প্রতীক 0 1। এবার 1 এর পরে কিন্তু 2 আসে না বাইনারিতে, 1 এর পরে কে আসে, যেটা আসে সেটা আমি অলরেডি রেডি করে ফেলছি, 1 0 আসে। তাহলে 1 0 কয়বার লিখবো, দুইবার, 1 0 দুইবার লিখে তার পাশে লিখলাম 0 1। এবার 1 0 এর পরের সংখ্যা হচ্ছে 1 1, 1 1 কয়বার লিখবো, দুইবার, দুইবার লিখলাম তার পাশে 0 1। এবার 1 1 এর পরের সংখ্যা কে, 1 0 0, 1 0 0 এর পাশে আমি 0 1 লিখলাম, এভাবে কন্টিনিউয়াসলি যাবে। এরপরের সংখ্যা হচ্ছে 1 0 1, তাহলে আমি 1 0 1 দুইবার নিব, তার পাশে আমি কি লিখবো, তার পাশে আমি লিখবো 0 এবং 1, মানে এভাবে যাবে। তবে কথা হচ্ছে তুমি এভাবে চিন্তা করলে বাইনারিতে যেহেতু জাস্ট দুইটা, ওই কারণে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তুমি সহজ চিন্তা করো, এই যে এইভাবে তুমি ক্যালকুলেশন করে ফেলবা, এভাবে তুমি কি করবা, ক্যালকুলেশন করে ফেলবা। তাহলে আমরা বাইনারিগুলো এভাবে ক্যালকুলেশন করতে পারি। এবার তোমাদের জাতির কাছে আমার একটা প্রশ্ন, জাতির কাছে আমার একটা প্রশ্ন ভাই, আমাদের এখানে একটা বাইনারির সংখ্যা আমি দিলাম মনে করো 1 0 1 1 0, বললাম আমাদের এটা এই যে বাইনারিটা সেটা দশমিক ভ্যালু কত, মানে দশমিক মান কত, দশমিক মান কত, এক কথায় বুঝলাম, বললাম যে এটা দ্বারা আসলে কত মিন করে। আমি তো নরমালি মনে করো আমরা প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ করি ডেসিমেল, তাহলে এটা দ্বারা ডেসিমেল কত মিন করে, তাহলে ডেসিমেল কারে মিন করে একটু বলো তো, এই যে এটা দ্বারা ডেসিমেল কারে মিন করে। যেমন আমরা একটু আগে দেখছিলাম প্রথমটা ছিল 0 0 0 0, যেমন মনে করো প্রথমটা ছিল 0 0 0 0, এরপরটা 0 0 0 1, তাহলে এটা দ্বারা 0 মিন করে, এটা দ্বারা 1 মিন করে। একইভাবে এরপরটা ছিল 0 0 1 0, এটা দ্বারা কি মিন করে, এটা দ্বারা আমাদের মিন করে হচ্ছে 2। এরপরটা ছিল 0 0 1 1, এটা দ্বারা কি মিন করে, 3 মিন করে। এরকম এটা দ্বারা কি মিন করে, কি মিন করে বোঝার সিস্টেমটা দেখো। তুমি যে কাজটা করবা বাইনারিতে দেখো, প্রথমে লিখবা কি, দেখো 1, একের ডাবল কত, ওই ডাবল ডাবল যাবো 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 ডাবল কত, 128। তাহলে এবার দেখো ডান দিক থেকে বসানো শুরু করো, মানে তুমি সবসময় এই সিকোয়েন্সটা মুখস্থ রাখবে। এক মুখস্থ মানে কি, আরে ভাই টেকনিক্যালি মনে রাখবা, ডাবল 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 হবে। একের ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 ডাবল 16, 16 গুণ 32, 32 গুণ 64, 64 গুণ 128, এভাবে মুখস্থ করে ফেলবা। তাহলে এবার আসো তুমি ডান দিক থেকে লেখা শুরু করো। প্রথম ডিজিট কে 0, এরপরেরটা 1, এরপরেরটা 1, এরপরটা 0, এরপরটা 1, এর মানে এইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কিছু নাই, মানে এগুলো সবগুলো 0। এবার যাদের নিচে 0 আছে তাদেরকে তুমি কাউন্ট করবে না, মানে এটা কাউন্ট করবো না, এটা কাউন্ট করবো না। তাহলে কাউন্ট কারে কারে করব, এই যে 16 4 2, 16 আর 4 কত 20, 20 এর 2 কত 22, এর মানে এটা দ্বারা এই বাইনারি এটা দ্বারা ডেসিমেল 22 মিন করে। ডেসিমেল কত মিন করে, 22 মিন করে। একইভাবে তোমরা আশা করি পারবা। এবার আমি যে একটু আগে বললাম এটা দ্বারা 3 মিন করে, কিভাবে, প্রথমটা 1, এরপরটা 2, এরপরটা 4, এরপরটা 8, এভাবে যাবো। বাট আমার এদিকে যাওয়ার দরকার নাই, আমার প্রথম দুইটা 1 1, এর মানে 2 1 3, তাহলে এটা দ্বারা 3 মিন করে। এবার আমরা করতে পারি, আবার উল্টা কাজটাও করতে পারি। উল্টা কাজটা কি, বলা হলো তোমাকে আমাদের 19 এর বাইনারি কত, 19 এর বাইনারি কত, 19 এর বাইনারি কত, তাহলে 19 না। এবার তুমি দেখো এখান থেকে কার কার যোগফল 19, দেখো 19 যেহেতু নিবা 32 এর তো যাওয়ার দরকার নাই, তাহলে আমি দেখি 19 এর থেকে ছোট কে কে আছে, 16 8, এগুলো সব। এখন হচ্ছে আমাকে কোনো না কোনো 19 মিলাইতে হবে, তাহলে আমি নিই 16 আর 8 তো আর 19 মিলে না, 16 8 আরো বেশি হয়ে যায়। তাহলে 16 আর কত 19, 16 আর 3 19, 3 হয় আবার 2 এবং 1 মিলে, তাহলে 16 17 18 19। তাহলে আমি কি করব, আমি যে কাজটা করব, এখানে দিব 1, এখানে দিব 1, এখানে দিব 1, মাঝখানে ফাঁকা ঘরগুলো শূন্য দ্বারা পূরণ করব। এর মানে 19 এর বাইনারি হচ্ছে 1 0 0 1 1। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, মানে হচ্ছে শর্টকাট, তুমি বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি এটা শিখে ফেললা। অর্থাৎ কোন একটা বাইনারি ভ্যালু, এটা আমাদের
সবচেয়ে বেশি কাজে লাগে, ওই কারণে এটা আমরা শর্টকাট মেথডে বললাম। শর্টকাট মেথডে বললাম, একটু পর আমি প্রসিডিউরগুলো বলবো, বাট শর্টকাট মেথডটা তোমাকে বুঝে নিতে হবে কিভাবে আমি একটা থেকে আরেকটাতে কনভার্ট করতেছি। বলো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা আমার বলো, নাকি এভরিথিং আমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমাদের এটা শেষ। হ্যাঁ, আমাদের এটা শেষ। যদি আমাদের এটা শেষ হয় তাহলে আমাদের এরপরে আমরা একটা নিয়ম শিখবো। দেখো, আমি এখনো সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখাচ্ছি না, আমি ক্লাস নিচ্ছি কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তরে, বাট এখনো শিখাচ্ছি না। কেন বলো তো? কারণ এটা কোনো ব্যাপার না। মানে আমি তোমাকে আগে যা যা লাগবে সব ক্লিয়ার করে ফেলতেছি, এরপর দেখো ফটাফট দিব আনসার আসবে, ফটাফট মিলে যাবে। আমরা টেকনিক্যালি পড়বো, তাহলে দেখবো ভুলবা না কখনো। মানে আজকের পর থেকে তোমার সংখ্যা পদ্ধতি ভুলার কোনো চান্স নাই। তুমি বলতে চাইলেও সে তোমাকে দেখো ঘুমের মধ্যে তোমার মাথার মধ্যে বাড়ি দিবে, ঠুস ঠুস মানে বাইনারি, 2 বার বাড়ি দিলে বাইনারি, 8 বার বাইনারি বাড়ি দিলে অক্টাল। হ্যাঁ, এভাবে ঘুমের মধ্যে হয়তো তো ছিল ওটা বাইনারি, হ্যাঁ, এরকম অনেক করতে পারে। তো আমাদের এবার দেখি হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মানটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আবার বলতেছি, স্থানীয় মানটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসো আমি যদি তোমাকে বলি ভাই, আমি দশমিক দিয়ে বুঝাচ্ছি। কি দিয়ে বুঝাচ্ছি? দশমিক দিয়ে। কারণ দশমিক দিয়ে বোঝানোটা সবচেয়ে ইজি, কারণ ছোটবেলা থেকে তোমরা এইসব ইজি কাজে ছিলে বিজি। ওই কারণে আমরা সেই ইজি জিনিসগুলোকে নিয়ে এখন আমরা কঠিন জিনিসগুলোকে আয়ত্ত করে ফেলব। কঠিন না, সহজ, শুধুমাত্র টেকনিক্যালি বুঝতে হবে। দেখো 252.34। হ্যাঁ, এখন আমরা জানি যে কোনো একটা আমাদের, যেহেতু এটা দশমিক বললাম, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলি? দশমিক বিন্দু। এটাকে আমরা বলি পূর্ণাংশ, এটাকে বলি ভগ্নাংশ। ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন আমি একটা কাজ করি। কি কাজ ভাই? আমি আলাদা আলাদা লিখি। প্রথমে আমি 252 লিখলাম, মানে পূর্ণাংশটা লিখলাম। তাহলে পূর্ণাংশটা লিখলে তুমি চিন্তা করো তো ভাইয়া, এই দুইটা কোন স্থানীয়? একক স্থানীয়। একক স্থানীয় মানে হচ্ছে তার সাথে কত গুণ? 1 গুণ। তাহলে এই 2 ইনটু তার সাথে 1 গুণ দিলে কত হয়? 2 হয়। আসলে এটার ভ্যালু হচ্ছে 2। এরপর এই 5টা কোন স্থানীয়? দশক স্থানীয়। তাহলে 2 ইনটু তার সাথে 10 গুণ, তাহলে 10 দুগুণ কত হয়? সরি 5 ইনটু তার সাথে 10 গুণ, 5 10 কত হয়? 50 হয়। এর মানে আমরা বলতে পারতেছি এই দশক স্থানীয় এই 5 দ্বারা কত মিন করে? আসলে 50 মিন করে। অর্থাৎ এই 5 এর সে যে স্থানে আছে ওই স্থানের ভ্যালু হচ্ছে আমাদের তার জন্য 50, 6 থাকলে তার জন্য 60, 7 থাকলে তার জন্য 70। এবার এই যে 2টা আছে, এই 2 এর এখানকার ভ্যালু হচ্ছে 2 ইনটু 100 ইকুয়ালস টু 200। তাহলে এবার তুমি যোগ করে দেখো তো, 250 2 তিনটাকে যোগ করলে দেখো 252 হয়। তাহলে আমরা বলতে পারি এভাবে যে কোনো সংখ্যা আমরা এগুলা এভাবে বলতে পারি। এবার আসো ভাইয়া, এটা তো পূর্ণাংশ গেল। এবার ভাই আপনি এটা ভগ্নাংশ দেখান। ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে যেমন 0.34 দেখাবো। তাহলে 0.34 যখন দেখাবো, তাহলে আমি দশমিকের পরে প্রথমটা চিন্তা করি এটা। আমার দেখো 0.3 মানে হচ্ছে আলটিমেটলি এই 3 না, 3 ইনটু 0.1 মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে আলটিমেটলি 0.3। এরপর 4টা যদি নাও, এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে দেখো 4টা যদি তুমি নাও, তাহলে এটা হচ্ছে 4 ইনটু 0.01 ইকুয়ালস টু 0.04। এবার আমরা যদি এখানে আরেকটা রাখতাম, মনে করো 34, আরেকটা রাখতাম 0.001 হইতো না এভাবে? জি ভাইয়া হইতো। এবার আসেন আপনি জায়গা মতো, এ 1টা নেন, 10 নিলাম, 100 নিলাম, 0.1 নিলাম, 0.01 নিলাম। একটা জিনিস খেয়াল করছো, আমি এখানে কিন্তু একটা কাজ করছি। কি কাজ? আমি হচ্ছে দেখো একটা কমন কনফিগারেশন দেখো, এই যে আমার এই 4টাকে নিলাম, এই 4টাকে আমি কিছু একটা দ্বারা গুণ করছি, এই 3টাকে আমি কিছু একটা দ্বারা গুণ করছি, এই 2টাকে কিছু একটা দ্বারা গুণ করছি, এই 5টাকে কিছু একটা দ্বারা গুণ করছি, এই 2টাকে কিছু একটা দ্বারা গুণ করছি। যত দ্বারা গুণ করছি ততটা দেখো কাকে কাকে দ্বারা গুণ করছি। এটাকে গুণ করলাম, আমি এখানে দেখে দেখে বলতেছি, এটাকে গুণ করছি 0.01 দ্বারা, এটাকে গুণ করছি 0.1 দ্বারা, এটাকে গুণ দিছি হচ্ছে 1 দ্বারা,
এটাকে গুণ দিছি 10 দিয়ে, এটাকে গুণ দিছি 100 দিয়ে, ঠিক কি না? জি ভাই ঠিক। আমি পড়তেছি কি দশমিক, বেস কত 10। একটা জিনিস খেয়াল করো তো, তুমি যদি তার বেসের সাথে এটাকে কম্পেয়ার করে ফেলতে পারো একবার, তাহলে এবার যে কোনো বেসের জন্য তুমি বলতে পারতেছো না। মানে তুমি তো শিখছো ছোটকাল থেকে দশমিক, এখন দশমিকটাকে যদি তুমি টেকনিক্যালি তার ভিত্তিতে রূপান্তর করতে পারো, তাহলে দশমিকে যদি তুমি যেখানে 10 দিছিলা অক্টালে সেখানে কত দিবা? 8 দিবা, কারণ ভিত্তি 8। হেক্সাডেসিমালে সেখানে 16 দিবা, বাইনারিতে সেখানে 2 দিবা। তাহলে আমি ঠিক সেম কাজটা করতে চাচ্ছি। তাহলে এই সংখ্যাগুলা সবগুলাকে রূপান্তর করব হচ্ছে 10 আকারে। কি আকারে ভাইয়া? 10 আকারে। কারণ দশমিক 10 আকারে তুমি প্রকাশ করে দেখো, আলটিমেটলি দেখো এই 1টাকে তুমি বলতে পারবা 10 টু দি পাওয়ার 0, এই 10টাকে বলতে পারবা 10 টু দি পাওয়ার 1, 100টাকে বলতে পারবা 10 টু দি পাওয়ার 2 মানে 10 স্কয়ার, এটাকে বলতে পারবা 10 টু দি পাওয়ার -1, এটাকে বলতে পারবা 10 টু দি পাওয়ার -2। তাহলে আমি কি একটা কথা বলতে পারি ভাইয়া, আমাদের দশমিকের পর থেকে আমি যদি বলি ভাইয়া এটা আমার দশমিক বিন্দু, এই দিক থেকে যাওয়ার সময় কি হয়, দশমিকের বাম দিকে শুরু হয় 10 টু দি পাওয়ার 0, এরপর 10 টু দি পাওয়ার 1, এরপর 10 স্কয়ার, এভাবে যায়। তাহলে একটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, এরপরে 10 টু দি পাওয়ার 1, এরপরে 10 টু দি পাওয়ার 2, এরপরে 10 কিউব, এভাবে চলতে থাকবে। আর ডান দিকের গুলো কি হয়, ডান দিকের গুলো শুরু হয় -1 দিয়ে। খেয়াল করো কেন -1, তুমি বুঝে গেছো, এই ছোট্টবেলার জিনিস আমি আর বুঝাতে চাচ্ছি না। তাহলে -1 দিয়ে হবে 10 টু দি পাওয়ার -1, এরপরে 10 টু দি পাওয়ার -2, এরপরটা 10 টু দি পাওয়ার -3, এরপরটা 10 টু দি পাওয়ার -4। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, এই যে দেখো, তাহলে আমাদের এটা হচ্ছে প্রত্যেকটা গড়ের তার স্থানীয় মান। তাহলে আমাদের এটা হচ্ছে একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, শতক স্থানীয় মান, এরপরেরটা এভাবে আমাদের দশমিকের পরে এভাবে স্থানীয় মানগুলা যাবে। এবার তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া, দশমিকের পরে পাওয়ারগুলা বাম দিকে যাওয়ার সময় 0 থেকে বাড়বে, ডান দিকে যাওয়ার সময় -1 থেকে আস্তে আস্তে কমতে থাকবে। এবার তুমি একটু খেয়াল করো তো, এটা যদি দশমিক না হয়ে এটা যদি বাইনারি হইতো, 10 এর জায়গায় কত দিতা? 2, তখন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, অক্টাল হলে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, হেক্সাডেসিমাল হলে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1। এভাবে করা যাইতো কিনা? যাইতো। তাহলে আমি অনেকে মুখস্থ করে ভাই, তুমি দশমিকের পরে এদিক থেকে 10 টু দি পাওয়ার 0, 1, 2, 3 এভাবে যাবা, আর এদিক থেকে -1, -2, -3 এভাবে চলে যাবা। না, কেন যাবো? ছোটবেলায় যেটা শিখছি সেটা একটু জ্বালাই করে নি না, বাট ভবিষ্যতে বাচ্চা কাচ্চারা তো পড়ানো লাগবে, তাই না? হ্যাঁ, তো তাহলে আমাদের যেহেতু পড়ানো লাগবে, এখন থেকে শিখে রাখলে খারাপ কি? আপত্তি তো নাই। তাহলে আমরা এখন থেকে এভাবে যদি টেকনিক্যালি শিখি, বাচ্চাকে ছোট কাল থেকে তুমি টেকনিক্যাল বানাবে ফেলবা, তাহলে দেখবো ভবিষ্যতে তার রোল নাম্বার একই হবে সবসময়, টেকনিক্যাল বালক বালিকা বানাবা। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা, মানে কেন আমি এটা করলাম আর কেন আমার এদিক থেকে এভাবে যাবে। আর এখানে 10টা কিন্তু আমার বেস, মানে আমি বেস আকারে প্রকাশ করছিলাম। তাহলে বেসটা আকারে কেন প্রকাশ করলাম? এবার সংখ্যা যে বেসের হবে আমি সেই বেসে যাব, সংখ্যা যে বেসের হবে আমি সেই বেস আকারে চলে যাব। বুঝছি কিনা? একটু বলি তো, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা, ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলি তো, সবাই একটু কমেন্টে বলি এতটুকুর মধ্যে সবাই আমরা ক্লিয়ার কিনা। আমরা সবাই এতটুকুর মধ্যে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাই দিই, আমরা এতটুকু ক্লিয়ার কিনা। আমরা এতটুকু ক্লিয়ার কিনা একটু বলি, যদি ক্লিয়ার হয় আমি খুব তাড়াতাড়ি সামনের দিকে আগে যাব। একজনে বললো আজকে সে ফার্স্ট আইসিটি ক্লাস করতেছে, আগের ক্লাসগুলো কই পাবে? আগের ক্লাসগুলো আমরা গ্রুপে আছে, তাও যদি পাইতে সমস্যা হয় আমাকে বললে আমি দিয়ে দিব। হ্যাঁ, ওকে, যদি ক্লিয়ার হয়। এবার দেখো দেখো আমার কথা হচ্ছে তোমাকে সৃজনশীল হইতে হবে। কি হইতে হবে ভাইয়া? সৃজনশীল। তাহলে সৃজনশীল যদি হইতে হয়, তাহলে আমি একের ভিতর সব করাবো, দেখবা? একের ভিতর সব। দেখো কাহিনী খেয়াল করো, কি করতেছি জিনিসটা বুঝো। একটা সংখ্যা নিলাম 1, বুঝো জিনিসটা, 1 0 1
1.10 বা আমি নিলাম 1 1 একটা সংখ্যা নিলাম। দেখি সবাই কমেন্টে বলো এটা কোন ধরনের সংখ্যা, বাইনারি না ডেসিমাল না হেক্সাডেসিমাল না অক্টাল। যেহেতু আমাদের চারটাই আছে আমরা এই চারটাই বলবো, অন্য বেস তো আমি বানাইতে পারি, বাট আমাকে বলো এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। দেখি আমাদেরকে বলো এটা কোন ধরনের, এটা বাইনারি নাকি অক্টাল না হেক্সাডেসিমাল কি, আমাকে একটু বলো। এটা আমাকে একটু বলো এটা কি, এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি দেখি একটু বলো তো কমেন্টে, তারপর আমি ফটাফট আগায় যাব। আগে দেখি তোমরা আনসার দিতে পারো কিনা। সবাই বলো এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। সকালে যারা ক্লাস করছো তারাও ভুল করতেছ। সবাই বলতেছে এটা বাইনারি। আচ্ছা আমি যদি বলি 1011.11 আর নিচে 2 লিখে দিই তখন হচ্ছে ভাই এটা বাইনারি। এখন আমি এটাকে বাইনারি বলতে পারবো কেন, 0 আর 1 আছে। অক্টালে বলতে পারবো কারণ অক্টালে কিন্তু 0 এবং 1 আছে। হেক্সাডেসিমালে বলতে পারবো, হেক্সাডেসিমালে 0 এবং 1 আছে। আমি অক্টালে আমি ডেসিমালে বলতে পারবো, ডেসিমালে 0 আর 1 আছে। তাহলে আমাকে বুঝতে হবে এটা কোন ধরনের। তাহলে আমি 1 নম্বরে বললাম দেখো এবার আমি এটাকে অনেকগুলো ভাগে ভাগ করি, একটু দেখো এই টেকনিকটা বুঝো। তাহলে আমি স্থানীয় মানটাকে দেখো একটু অন্যভাবে পড়াচ্ছি। প্রথম বললাম এটার বেস হচ্ছে 2, মানে এটা কোন ধরনের সংখ্যা এবার বাইনারি। তাহলে আমি দেখো 1011.11, তাহলে আমি এটাই কিভাবে দিব দেখো, এই 1টা হচ্ছে কি, তাহলে আমি যদি বলি এখানে এদের স্থানগুলো দেওয়ার জন্য, তাহলে দেখো কিভাবে আমি স্থানগুলো দিচ্ছি। আমি স্থানগুলো কিভাবে দিচ্ছি একটু খেয়াল করে দেখো। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে আমাদের এখানে 1 আছে, 1 দিলাম 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 0 ইনটু 1 ইনটু, তাহলে দেখো এটা হচ্ছে বাইনারি এবার 2 টু দি পাওয়ার। তাহলে দশমিকের পর পাওয়ারটা 0 থেকে যাবে আর ডান দিকে যাবে -1 থেকে। তাহলে আমি প্রথমে এদিকে যাই, ডান দিকে গেলে -1, তাহলে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2। এবার বাম দিকে গেলে কি হবে 0 থেকে, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার 2 কিউব, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে বেস আছে, তাহলে এখানে আমি বেস যখন 2, এবার তুমি যে কাজটা করবা ভাই তুমি এখানে এটাকে ক্যালকুলেশন করে দেখো কত হয়, এখানে দেখো কত হয়, এখানে কত, এখানে কত, এখানে এখানে সবগুলো ক্যালকুলেশন করে দেখো। অর্থাৎ তুমি 2 স্কয়ার 2 টু দি পাওয়ার -2 কে তুমি কি লিখতে পারো 1/2 স্কয়ার মানে হচ্ছে 1/4 মানে হচ্ছে 0.25। এভাবে এটার সাথে গুণ করে ক্যালকুলেশন করে যা যা পাবা তাদেরকে যোগ করলে তুমি আলটিমেটলি পেয়ে যাবা দশমিক পদ্ধতিতে এটার মানটা কত সেটা তুমি জেনে যাবা। এবার যদি আমি বলি ভাই এটা আমার বেস 2 না, এটা হচ্ছে আমার বেস হচ্ছে 8 অক্টাল। যদি অক্টাল বলি 2 গুলো যায় কত হবে 8 হবে। যদি আমি বলি আমি এমন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছি যেটা হচ্ছে আমার বেস হচ্ছে 6, তখন এখানে 6 হবে। তাহলে যেটা হবে সেটা অনুযায়ী তুমি করে ফেলবা। তাহলে আমরা বলতে পারি আমার দশমিকের পর থেকে আমি বাম দিকে যখন যাব আর ডান দিকে যাব, যদি বাইনারি হয় 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার 2 কিউব, আর ডান দিকে যাওয়ার সময় -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3। এবার যদি এটা অক্টাল হয় তাহলে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 স্কয়ার 8 কিউব, ডান দিকে 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2, 8 টু দি পাওয়ার -3। যদি হেক্সাডেসিমাল হয় 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 3, আর এদিকে 16 টু দি পাওয়ার -1, 16 টু দি পাওয়ার -2, 16 টু দি পাওয়ার -3। এবার আমি যদি বলি ডেসিমাল 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 স্কয়ার 10 কিউব, এবার এদিকে হবে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3। আমরা সবাই এতটুকু শিখার মধ্যে সীমাবদ্ধ থাকি, বাট আমি তোমাকে বলবো ভাই পরীক্ষায় তো তোমাকে সবসময় বেস 2 বেস এগুলো বলবে না, পরীক্ষায় তোমাকে হঠাৎ করে বললো বেস 6, কি বললো বেস কত 6,
তাহলে সংখ্যাগুলো হবে 0 থেকে 5 পর্যন্ত, সেটা তোমরা জানো। তাহলে বেস যদি 6 হয় তখন তুমি কি করবা, সোজা হিসাব ভাইয়া, বেস যেহেতু 6, 6 টু দি পাওয়ার 0, 6 টু দি পাওয়ার 1, 6x স্কয়ার, 6 কিউব, এভাবে চলতে থাকবে। এদিকে 6 টু দি পাওয়ার -1, 6 টু দি পাওয়ার -2, 6 টু দি পাওয়ার -3। এর মানে বেস যদি কখনো n হয় তাহলে আমি বলবো n টু দি পাওয়ার 0, n টু দি পাওয়ার 1, n স্কয়ার, n কিউব, এভাবে চলতে থাকবে। এদিকে n টু দি পাওয়ার -1, n টু দি পাওয়ার -2, n টু দি পাওয়ার -3, এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে আমরা স্থানীয় মান বুঝছি কিনা, অর্থাৎ কোন একটা স্থানে কোন একটা সংখ্যা থাকলে তার স্থানীয়, এগুলো হচ্ছে স্থানের ভ্যালু। দেখো এটা হচ্ছে স্থানের ভ্যালু, মানে ওই স্থানের ভ্যালুটা, আর তাকে দ্বারা গুণ করলে ওই স্থানে যে সংখ্যাটা বসছে সেটা দ্বারা কত মিন করে সেটা বোঝায়। যেমন তুমি যদি লেখো আমাদের 22, তাহলে এটা দ্বারা বোঝায় 2 × 10 টু দি পাওয়ার 0। তাহলে 10 টু দি পাওয়ার 0 হচ্ছে ওই স্থানের মান, মানে 10 টু দি পাওয়ার 0। ওই স্থানে 2 বসালে তার মান হয় এত। এখানে 2 যদি এটা বসে 2 × 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, বুঝতে হবে 10 টু দি পাওয়ার 1 হচ্ছে ওই স্থানটার ভ্যালু। এই দশক স্থানীয় স্থানটার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার 1। ওই স্থানে যদি 2 বসাও তার ভ্যালু হবে 10 দুগুণ 20। তাহলে আমি আবার বলি, কোন একটা স্থান তার, এগুলো হচ্ছে স্থানীয় ভ্যালু, মানে ওই স্থানটার ভ্যালু কত, আর ওই স্থানে কোন একটা সংখ্যাকে বসাইলে তার ভ্যালু কত হবে তার জন্য সেটা দ্বারা গুণ করতে হবে। এটা হচ্ছে আমার সিস্টেম। এবার বলো এই যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে ভাই তোমাকে আমি অল্প কিছুক্ষণের মধ্যে পুরো সংখ্যা পদ্ধতি নখদর্পণে আইনা দিব, কোনো টেনশন নিও না। দায়িত্ব আমার মাথায় রাখবা তুমি, আমার দায়িত্ব হচ্ছে তোমার মাথায় কিভাবে রাখতে হয় সেটা দেখাই দেওয়া। এমন একটা টেকনিক পড়াবো জীবন আর ভুলবা না। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলি তো। আমাদের এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, মানে স্থানীয় মানটা আমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা। যদি স্থানীয় মানটা ক্লিয়ার হয় দেন আমরা সামনের দিকে আগাই। এবার আসো সংখ্যা পদ্ধতির রূপান্তর করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর আমি একটু আগে দেখি। আমার সংখ্যা পদ্ধতি আছে বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে তোমাকে কি কি শিখতে হবে, বাইনারি থেকে ডেসিমাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে অক্টাল, আবার ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল। আবার শিখতে হবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে হচ্ছে অক্টাল। তাহলে কয়টা, 2, 4, 6, 8, 10, 12টা। বাট আমি তোমাদেরকে শিখাবো অসংখ্য, মানে তুমি এই 12টার বাইরে আরো পারবা। কারণ ওই যে সকালে একটা কথা বলছিলাম, আমাদের সংখ্যা পদ্ধতি যদিও এই 4টা আমাদের সিলেবাস অনুযায়ী, কিন্তু পরীক্ষায় সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য তোমারে বলবে রহিম সাহেব ক্লাসে পড়ানোর সময় এমন একটা সংখ্যা পদ্ধতির কথা বলিলেন, সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 4। এবার তুমি কি 4 কোনো কিছু পাইছো না, তাহলে তোমাকে সেটা বুঝে নিতে হবে। টেকনিক্যালি পড়লে তুমি যে সংখ্যা পদ্ধতি বলুক তুমি আনসার করতে পারবা, তোমার এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নাই। তাহলে আমার টোটাল 12টা জায়গায় আমরা অনেকগুলো শিখবো। তবে এখনকার জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখবা আমি 3টা নিয়মে তোমাকে পুরো সংখ্যা পদ্ধতি শিখে ফেলবো। 12টা কয় নিয়মে শিখবো, 3 নিয়মে শিখবো। 3টা পারবো, 12টা না তার থেকে বেশি। তাহলে তোমাদের যতটুকু এর আগে পড়াইছি ততটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো, দেন আমি এটা পড়াই দিচ্ছি। এটা খুব বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা এটা পুরোটা কভার করে দিতে পারবো। তোমাদের সবার এর আগের অংশগুলো ক্লিয়ার হয়েছে কিনা, এর আগের অংশটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, যেহেতু ক্লিয়ার, এবার আসে সংখ্যা পদ্ধতি। আরে ভাই সংখ্যা পদ্ধতি কোনো টেনশন নাই। তোমার কি এই 12টা মনে হচ্ছে যে, দেখবা এখন আমরা 3টা সবগুলোকে 3টাতে নিয়ে আসবো। দেখো কিভাবে করি। আগে তোমাকে 3টা লাইন মুখস্থ করতে হবে। আমি ক্লাসে থাকলে তোমাদেরকে এখন বসে বসে মুখস্থ করাইতাম আগে। হ্যাঁ, মুখস্থ করতে হবে। একটা লাইন মনে রাখবা, মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। সো তোমাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে। আমার হচ্ছে টেকনিক, পরীক্ষা আবার এই টেকনিক লিখে দিয়ে আসিও না, মানে টেকনিক্যালি তুমি মনে রাখবে কিভাবে করবা। দেখো আমার রুলস নাম্বার 1, আমি 3টা রুলস পড়াবো। আমি নিয়মগুলোর নাম বলি।
নিয়ম 1, নিয়ম 1 সেটা হচ্ছে এই নিয়ম 1 এর নাম হচ্ছে বাইনারি টু অল। এটা হচ্ছে গুণ ভাগ নিয়ম, গুণ ভাগ নিয়ম। নিয়ম 2, নিয়ম 2 বাইনারি টু অল পড়ছি না, এবার অল টু বাইনারি, অল টু বাইনারি। এই নিয়মটার নাম হচ্ছে স্থানীয় মান নিয়ম, অলরেডি করাই ফেলছি, জাস্ট এখন দেখাই দিব স্থানীয় মান নিয়ম। এরপর আর নিয়ম 3 বাকি সব, বাকি সব বিট নিয়ম, বিট নিয়ম। বাকি সব কোন নিয়ম? বিট নিয়ম। তাইলে মুখস্থ করে ফেলো। বাইনারি আমাদের, সরি বাইনারি বলতেছি, একটু বলেছে এটা বাইনারি না, একটু বলেছে বাইনারি টু আদার্স না, ডেসিমেল টু আদার্স। মানে আমরা যেটা জানি, আমি প্র্যাকটিক্যালি কোনটা ইউজ করি, ডেসিমেল। এই ডেসিমেলের সাপেক্ষে সবগুলো করব ডেসিমেল। আমি দেখো এতক্ষণ বোঝানোর সময় তোমাকে ডেসিমেল থেকে সবকিছু বোঝাচ্ছি যাতে করে সুবিধা হয়। ডেসিমেল টু অল, অল টু ডেসিমেল, ঠিক কি না? এবার আসো তাহলে একটু ভালো করে খেয়াল করি, একটু ভালো করে খেয়াল করি। মনে করো এখানে দিলাম ডেসিমাল, এই ডি দ্বারা মিন করতেছে ডেসিমাল। এখানে দিলাম ভাই অক্টাল, এখানে দিলাম হেক্সাডেসিমাল, এখানে দিলাম বাইনারি, এখানে দিলাম আমাদের এক্সট্রা। এক্সট্রা দিলাম কারণ হচ্ছে এগুলো এই চারটা আমরা পড়ছি, কিন্তু এক্সট্রা সেটা যে কোনো বেস তোমাকে দিতে পারে, যেটাই দেখ আমার কোনো সমস্যা নেই। তাহলে দেখো ডেসিমেল থেকে আমরা এখানে 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 শিফট করব, নিয়ম একটাই, কোন নিয়ম? গুণভাগ। এই গুণভাগ দ্বারা মিন করতে খালি গুণ আর ভাগ করলে কাজ শেষ। আবার বলতেছি, তাহলে ডেসিমেল থেকে যাই বের করতে বলো কি করব? গুণ করব অথবা ভাগ করব। কখন গুণ কখন ভাগ আমি একটু পরে বলতেছি, বাট মুখস্থ করে ফেলো। ডেসিমেল থেকে বাকি সব গুণ ভাগ, ডেসিমেল থেকে বাকি সব গুণ ভাগ। এবার আসো বাকি সবগুলা থেকে যখন ডেসিমেলে আসবা তখন হচ্ছে কোন নিয়ম? স্থানীয় মান। তখন হচ্ছে কোন নিয়ম? স্থানীয় মান। একটু আগে তোমাকে বারবার পড়াচ্ছি স্থানীয় মান। হ্যাঁ, তাহলে ডেসিমেল থেকে আদার্স গুণ ভাগ করলে কাজ শেষ, আদার্স থেকে ডেসিমেল স্থানীয় মান করলে কাজ শেষ। আর বাকি সবগুলো কোন নিয়ম? বিট নিয়ম। তুমি অক্টাল থেকে বাইনারিতে যাবা, বাইনারি থেকে অক্টাল, তারপর হচ্ছে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, সেটার জন্য এক্সট্রাটা লাগে না। আবার তুমি যদি অক্টাল থেকে হেক্সাতে যাও, এবার হচ্ছে কাহিনী কি জানো? তুমি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারিতে যাইতে জানো, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারিতে যাইতে জানো। এখন হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে ডাইরেক্ট যাওয়ার ডিরেক্টলি নিয়ম আছে, খুবই কমপ্লেক্স, কোনো দরকার নাই। আচ্ছা, তুমি একটা অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমালে নিতে বললো, তুমি অক্টালটাকে বাইনারিতে নিয়ে সেই বাইনারিটাকে যদি হেক্সাতে নিয়ে যাও তাহলে তো কাজ শেষ। হেক্সা থেকে অক্টাল আনতে বললো, হেক্সাকে বাইনারি, বাইনারিকে অক্টাল বানাবো। অথবা অক্টালকে ডেসিমেল, ডেসিমেলকে হেক্সা, হেক্সাকে ডেসিমেল, ডেসিমেলকে অক্টাল, তুমি যেভাবে ইচ্ছে করো। কিন্তু কথা হলো সবচেয়ে সহজ কোনটা? সবচেয়ে সহজ হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে নিব, বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। তাহলে আমরা বলবো এক নাম্বার নিয়মগুলো মুখস্থ করে ফেলো। এক নাম্বার নিয়ম ডেসিমেল টু আদার্স কোন নিয়ম? গুণ ভাগ। ডেসিমেল থেকে বাকি সব গুণ করব বা ভাগ করব। এবার আসো নিয়ম 2, অন্য সবগুলা থেকে ডেসিমেলে আসতে হলে কোন নিয়ম করব ভাইয়া? স্থানীয় মান করব। কোন নিয়ম? স্থানীয় মান। এবার আসো নিয়ম 3, বাকি সবগুলোকে বলবো বিট নিয়ম। কোন নিয়ম? বিট নিয়ম। কোন নিয়ম? বিট নিয়ম। এবার আসি, একটু কথা বলে রাখি, বিট মানে কি মাথায় রাখবা। বিট মানে হচ্ছে বাইনারি, বাইনারি ডিজিট। এই যে বাইনারির বি ডিজিটের আইটি, এটাকে সংযুক্ত করলে কি হয়? বিআইটি। অর্থাৎ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। অর্থাৎ যে কোনো একটা বাইনারি ডিজিটকে আমরা কি বলি? বিট বলি। 0 একটা বাইনারি ডিজিট, বাইনারি ধরতে হবে। 0 একটা বাইনারি ডিজিট, এটা একটা বিট। 1 একটা বাইনারি ডিজিট, এটা একটা বিট। তাহলে বলো তো 1101 এখানে কয় বিট আছে? 1101 কয় বিট? 4 বিট। 1101 কয় বিট? 4 বিট। কারণ এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট। কয় বিট? 4 বিট। তাহলে আমি শেষবারের মতো আবার বলতেছি, ডেসিমেল টু আদার্স
গুণ অথবা ভাগ করব, আদার্স টু ডেসিমেল স্থানীয় মান করব, আর বাকি সব বিট নিয়ম। তাহলে দেখো এই 3 নিয়ম যদি মাথায় ঢুকাইতে পারো, আর কিছু লাগে, 3টা লাইন মুখস্থ করবা। ডেসিমেল থেকে আদার্স গুণ ভাগ, আদার্স থেকে ডেসিমেল স্থানীয় মান, বাকি সব বিট নিয়ম, মিলে যাবে, কোনো টেনশন নাই। আমার এই নিয়মটা বুঝার কোনো প্রয়োজন নাই। মুখস্থ করতে পারবা কিনা বলো তো, মুখস্থ করতে পারবা কিনা বুঝাবো তো আমি এখন। এতটুকু বুঝতে আমাদের এতটুকু বুঝছো কিনা বলো তো, এতটুকু বুঝছো কিনা? আমরা এখন নিয়মটা তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে গুণ করবা ভাগ করবা, আমি একটা একটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এবার আসো, আমরা ছবি তুলে ফেললাম, আমাদের ছবি তোলা শেষ। 1 নাম্বার নিয়ম কি? ডেসিমেল থেকে সব। দেখো ভাই করাচ্ছি, ডেসিমেল থেকে সব বলছে না, দেখো কেমনে করবা, একবারে সোজা সাপটা একটা নিয়ম। ডেসিমেল তার থেকে তুমি যাইতে পারবা বাইনারি, তার থেকে যাইতে পারবা অক্টাল, তার থেকে যাইতে পারবা হেক্সাডেসিমেল, তার থেকে যাইতে পারবা n বেস n মানে হচ্ছে বেস n, যে কোনো কিছু হইতে পারে, মানে বেস 2 3 আমাদের 3 4 5 মানে অজানা যে কোনো বেস হইতে পারে। তাহলে কোন নিয়ম করব? গুণ ভাগ। তাহলে আমার কোন নিয়ম? এটা হচ্ছে ভাইয়া আমার গুণ অথবা ভাগ নিয়ম। গুণ অথবা কোন নিয়ম? ভাগ নিয়ম। এবার আমি তোমাদেরকে বলবো ভাই গুণ করবা কখন, ভাগ করবা কখন? ভাগ করবা হচ্ছে পূর্ণাংশকে, ভাগ করবা কাকে? পূর্ণাংশকে। গুণ করবা ভগ্নাংশকে। তাহলে ভাগ করবা পূর্ণাংশকে, আমাদের গুণ করবা ভগ্নাংশকে। আবারও বলতেছি, ভাগ করবা পূর্ণাংশকে, গুণ করবা ভগ্নাংশকে। যখন তুমি, এবার কথা হলো কত দ্বারা ভাগ করব, কত দ্বারা গুণ করব? যখন তুমি ডেসিমেল থেকে তো যাবা, বাইনারিতে গেলে 2 দ্বারা গুণ অথবা ভাগ করবা, অক্টালে গেলে 8 দ্বারা গুণ অথবা ভাগ করবা, হেক্সাডেসিমেলে গেলে 16 দ্বারা গুণ অথবা ভাগ করবা, n বেসে গেলে n দ্বারা গুণ অথবা ভাগ করবা। যদি পরীক্ষা বলা হয় বেস 3 3 দ্বারা গুণ অথবা ভাগ করবা, যদি পরীক্ষা বলা হয় বেস 4 4 দ্বারা গুণ অথবা ভাগ করবা। বুঝছি কিনা? তাহলে আমরা এটা হচ্ছে আমাদের জেনারেল নিয়ম। এবার আসো করে ফেলে একটা, সাপোজ আমি যে কোনো একটা সংখ্যা নিই, হ্যাঁ যে কোনো একটা সংখ্যা নিই, সেটা আমরা করার ট্রাই করি। ওকে, তাহলে আমি একটা সংখ্যা নিলাম, মনে করো সংখ্যাটা হচ্ছে 73। আমি চাচ্ছি এই 73 যেটা আছে না, সেটা আমার কিসে আছে? ডেসিমেলে। এটাকে আমি চাচ্ছি বাইনারিতে কত চাচ্ছি, কত বাইনারিতে কত। তাহলে আমি ডেসিমেল থেকে কোথায় নিব? বাইনারিতে। কি কোন নিয়ম? গুণ ভাগ। কাকে গুণ করব? ভগ্নাংশকে গুণ করব। ভাগ করব কাকে? পূর্ণ সংখ্যাকে। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা না? জি ভাইয়া পূর্ণ সংখ্যা। তাহলে কি করব? ভাগ করব। কত দ্বারা ভাগ করব? যেহেতু বাইনারিতে নিচ্ছি 2 দ্বারা। করো 73 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা বলতে পারি 3 দুগুণ 6, এরপর 1 থেকে 13, 6 দুগুণ 12, ভাগশেষ করা থাকে 1। আবার দশমিক বসে ক্যালকুলেশন করতে যাবে না। তাহলে আমাদের এভাবে আমরা পূর্ণ সংখ্যা আকারে রেখে দিব, মানে দশমিক আনবো না। তাহলে আমার এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি? ভাগফল। এটা দ্বারা ভাগ করছি। ভাজ্য ভাজক গুলো তোমরা জানো, আমি সেগুলো বলবো না, আমার এই দুইটা লাগবে। এটা হচ্ছে আমার কি? ভাগশেষ। এটা হচ্ছে আমাদের কি? ভাগশেষ। আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে ভাগফল। একটা জিনিস খেয়াল করবা, যখন তুমি বাইনারিতে 2 দ্বারা ভাগ করতেছ না, তুমি দেখবে ভাগশেষ হয় 1 থাকবে, না হয় 0 থাকবে, কারণ বাইনারিতে 0 আর 1। এবং অক্টালে ক্ষেত্রে দেখবা ভাগশেষ 0 থেকে 7 এর ভিতরে যে কেউ থাকবে। হেক্সাডেসিমেলে 0 থেকে f পর্যন্ত যে কেউ থাকবে, এরকমই থাকে আমাদের অটোমেটিক। তাহলে দেখো এবার 73 কে আমি কত দ্বারা ভাগ করতেছি? 2 দ্বারা। ভাইয়া 73 কে 2 দ্বারা ভাগ করলে কত পাই বলো তো? দেখো সিস্টেমটা বুঝো। 73 কে 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 36 বসাইলাম। এই ভাগফল আমার 36, ভাগশেষ থাকে কত? 1। ওইটাকে আমরা এই পাশে লিখে দিব, ভাগশেষ থাকে আমার 1। এদেরকে আমরা বলি রিমাইন্ডার বা ভাগশেষ। রিমাইন্ডার বা ভাগশেষ, রিমাইন্ডার বা ভাগশেষ 1। এবার আসো আবার ভাগ করব। কত দ্বারা? 2 দ্বারা। এবার দেখো 36 কে 2 দ্বারা ভাগ করলে আমরা জানি 18 দুগুণ 36। এর মানে আমার 18 পাওয়া যাবে
কিন্তু যেহেতু এটা ডাইরেক্ট বাদ চলে গেছে, এই ক্ষেত্রে আমার ভাগশেষ পাবো কত? শূন্য, মানে কোনো ভাগশেষ পাবো না। এরপরে আমরা যখন 18কে ভাগ করব, 18কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 9 পাবো। যখন 9 পাবো তাহলে আমার এখানেও দেখো ভাগশেষ কত? শূন্য, কারণ এটা আমাদের ডাইরেক্ট চলে যায়। এবার 9কে যখন তুমি 2 দ্বারা ভাগ করতে যাবা, ভাইয়া 9কে কি 2 দ্বারা কয়বার ভাগ করা যায়? 4 বার। 4 দুগুণ 8, আরো একটা 1 থেকে যায়। তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করলে আমি কত পাবো? 2 দ্বারা ভাগ করলে আমি 4 দুগুণ যেহেতু 8, আমি কি পাবো? 4 পাবো। এবং ভাগশেষ কত থেকে যাবে ভাইয়া? ভাগশেষ থেকে যাবে হচ্ছে ভাইয়া আমার 1। এরপর 4কে কত দ্বারা ভাগ করব? ভাইয়া আমি 4কে 2 দ্বারা ভাগ করব। 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 দুগুণ 4, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2 পাচ্ছে। কারণ তুমি এই 4কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণ 4, ভাগশেষ কত? শূন্য। যেহেতু ভাগশেষ শূন্য, তাহলে আমি ভাগশেষ পেলাম শূন্য। এবার আসো, এবার হচ্ছে তোমার কতকে? 2কে। এই যে 2কে তুমি করবা, তাহলে একটু খেয়াল করে দেখো তো, 2কে যদি আমরা করি, এই 2 জিনিসটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে একটু খেয়াল করে দেখো তো, 2কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2 একে 2, ভাগশেষ থাকে শূন্য, তাই না? তাহলে আমরা বলতে পারি 2 একে 2, ভাগশেষ শূন্য। তাহলে আমার ভাগফল আসে 1, আর এদিকে ভাগশেষ থাকে কত? শূন্য। ভাগশেষ থাকে কত? শূন্য। এবার এই যে 1 রয়ে গেল, এই 1 এর ক্ষেত্রে অনেকে ভুল করে, ভাই 1টা এক্স্যাক্টলি বুঝে না। দেখো আমি কি করি, কত দ্বারা ভাগ করব 1কে? 1কে ভাগ করব হচ্ছে ভাইয়া 2 দ্বারা। কত দ্বারা? 2 দ্বারা। দেখো একটু ভালো করে খেয়াল করো, 1কে ভাগ করতেছি 2 দ্বারা। হ্যাঁ, তুই বলতে ভাই 2 দ্বারা তো 1কে ভাগ করা যায় না। হ্যাঁ, যায় না, আমরা করবো কেন? দেখো না, টেকনিক্যালি করবো। ভগ্নাংশ বা দশমিক তো আনা যাবে না। নর্মালি আমরা এখানে একটা দশমিক আনি, এটা 10 বানাই না, করা যাবে না। কি করে দেখো, 2 এর নামটা কয়বার পড়লে 1 হয়? একবার পড়লেও হয় না। তাহলে 2 এর 0 0, ভাগশেষ থাকে 1। সোজা হিসাব, 2কে 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 0, ভাগশেষ আসে 1। তাহলে আমরা বলতে পারবো, দেখো ভাগফল 0 আর ভাগশেষ 1। ভাগফল 0, ভাগশেষ 1। তাহলে যখন এখানে 0 চলে আসছে, আর করার দরকার নাই। তাহলে আমি এভাবে কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না এখানে কি আসে? 0 আসে। যখনই আমি এই 0টাকে দেখব, এর মানে কাজ ফিনিশড। এবার আমি তো 73কে বাইনারিতে নিব, তাহলে বাইনারি সংখ্যাটা কত? এই যে দেখো পেয়ে গেছি। এই নিচ থেকে তুমি উপর দিকে যাবা, এটা হচ্ছে তোমার বাইনারিটা। তাহলে কত? 1 0 0 1 0 0 1। এটা হচ্ছে আমার তার বাইনারি নাম্বার। তাহলে আমরা বলতে পারি 72 এর বাইনারি হচ্ছে কত? 1 0 0 1 0 0 1। যদি বলতো আমার অক্টাল 8 দ্বারা করতাম, যদি বলতো হেক্সাডেসিমাল 16 দ্বারা করতাম, যদি বলতো বেস 3 3 দ্বারা করতাম, যদি বলতো বেস 4 4 দ্বারা করতাম, আমাদের 4 দ্বারা ভাগ করতাম। যদি পূর্ণাংশ আমরা কি করব? ভাগ করব। আমার কথা হচ্ছে এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বলে ফেলো। আমাদের এতটুকুর মধ্যে আমরা কোনো প্রবলেম পাচ্ছি কিনা? হ্যাঁ, আশা করি প্রবলেম পাচ্ছি না। যে আমাদের সবাই, তোমরা যেটাকে ভুল করবে, এখানে আন্দাজে সবাই বসাই দেয়, বলে যে এখানে কি শূন্য হয় না, এই কাজ করবো, কোনো দরকার নেই। এই যে দেখো কত সুন্দর আমরা ম্যাথ করে ফেলতেছি। জীবনে তো এটা করো নাই। ছোট বাচ্চারা যদি কখনো জিজ্ঞেস করো ভাই এটা কিভাবে করবো, তখন তো আটকে যাবে। হ্যাঁ, করো 2 0 0, ভাগশেষ থাকে 1। আমরা তো, আমাদের শর্ত হলো এখানে কি আনা যাবে না? দশমিক আনা যাবে না। হ্যাঁ, দশমিক আনা যাবে না, আমরা ডাইরেক্ট করব যতটুকু যায়। তো যেহেতু একবারও যাচ্ছে না, তাহলে কয়বার যাবে? 0 বার যাবে। এখানে আমার কয়বার যাচ্ছে? 36 বার যাচ্ছে, ওই জন্য 36 বার নিলাম। বাট এখানে একবারও যাচ্ছে না, একবারও যাচ্ছে না মানে 0 বার যাবে। তাহলে 2 0 0, ভাগশেষ যাচ্ছে 1। এখানে অনেকে ভুল করে। হ্যাঁ, ওকে, আমরা এটা পাইলাম। ওকে, এবার তোমাকে একটা যদি কি বলে, তোমাকে যদি একটা দশমিক সংখ্যা দে, হ্যাঁ, দশমিক সংখ্যা দে, যেমন তোমাকে বললো 0.375, এটা হচ্ছে ডেসিমাল, এটা বাইনারিতে কত? তাহলে বাইনারিতে এটা কত? কি করবা ভাইয়া? একবার সোজা নিয়ম। সোজা নিয়মটা কি? 0.375 আমরা বলছিলাম পূর্ণাংশকে ভাগ করব, ভগ্নাংশকে কি করব? গুণ করব। কত দ্বারা গুণ করব? যেহেতু বাইনারিতে নিতে চাচ্ছি 2 দ্বারা, তাহলে 2 দ্বারা গুণ করো। দেখো এখানে যেরকম ভাগশেষগুলো রাখছি,
এখানে আমরা বাকশেষগুলো মানে বাকশেষগুলো রাখবো, আমরা এখানে বাকশেষ রাখবো না, এখানে আমরা রাখবো পূর্ণাংশ, এখানে আমরা কি রাখবো পূর্ণাংশ। তাহলে আসো 0.375 এটাকে 2 দ্বারা গুণ করলে আনসার কত আসে? আমরা এটাকে যদি 2 দ্বারা গুণ করি আমরা পাবো হচ্ছে 0.75। তাহলে তুমি এটাকে 2 দ্বারা গুণ করলে আনসার পাচ্ছ কত? 0.75। তো 0.75 পাইছো মানে কি? তার পূর্ণাংশ কত? 0। এই শূন্যটাকে এখানে তুমি স্টোর করলা, মানে পূর্ণাংশ যেটা তাকে তুমি স্টোর করবা। এবার আবার 2 দ্বারা ভাগ করো, আবার 2 দ্বারা ভাগ করলে কি হয়? 0.75 তাকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে এই ডান দিকে জিনিসগুলো লেখা লাগবে না, এগুলো আমি সুবিধার জন্য লিখতেছি। 0.75 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে তুমি আলটিমেটলি এখান থেকে পাবো হচ্ছে 1.5। এখন 1.5 যে তুমি পাইলা তার মধ্যে পূর্ণাংশ কত? পূর্ণাংশ কত? 1। এই পূর্ণাংশটাকে স্টোর করবা। এটাকে যখন স্টোর করে দিলা তোমার আর বাকি আছে কত? তোমার বাকি আছে 0.50। এবার তাকে আবার 2 দ্বারা গুণ করব। তাকে যখন আমি 2 দ্বারা গুণ করব, তাকে 2 দ্বারা গুণ করলে কি হয়? 0.50 কে গুণ করলে হয় 1.00। এই 1.00 মানে কি? আর কি কোনো ভগ্নাংশ আছে? না। যখনই আর কোনো ভগ্নাংশ নাই এর মানে বলতে পারবো 1.00। আমরা 1টাকে যদি আমরা এখানে স্টোর করে ফেলি তাহলে থাকে কত? 1টাকে স্টোর করে ফেলে থাকে আমার 0.0। তাহলে 0.00 থেকে গেল, তাহলে আমার এখানে কাজ শেষ। এর মানে ততক্ষণ পর্যন্ত করতে হবে যখন 0.00 আসে। এবার প্রশ্ন হলো ভাইয়া, কিছু কিছু ভগ্নাংশ আছে যাদেরকে এভাবে গুণ করতে গেলে গুণের পর গুণ আসে, কখনো 0 আসে না। হ্যাঁ দেখো, আমরা জানি ভগ্নাংশগুলো 2 ধরনের আছে, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। যেগুলো অসীম একটার পর একটা আসতে থাকবে, শেষ হবে না। হ্যাঁ, তুমি তখন কি করবা? 4 বার করবা। কয়বার? 4 বার। মানে এই কাজটা 4 বার করার পর যদি শূন্য না আসে সমস্যা কি? আমি লিখবো 0. এত 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 ডট 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 ডট, মানে আরো আসতেই থাকবে। তাহলে আমরা পরীক্ষা কয়বার করব? 4 বার বা 5 বার আমরা করব। করার পর যদি দেখি তাও আবার শূন্য আসে নাই তাহলে এই কাজ শেষ। এবার আসো এখানে কোন দিক থেকে কোন দিকে যাবা? উপর থেকে নিচের দিকে যাবা। তাহলে আমরা বলতে পারি কি? ওভারঅল দেখো আমার আনসারটা দেখো। আমার আনসার যদি দেখি পরীক্ষায় তোমাকে বললো 73, তাহলে আমরা বলতে পারি 73 ডেসিমেলে এত। এই ডেসিমেলটাকে বাইনারিতে নিলে কত হবে? 1001,001 1001,001, এটা হচ্ছে তার বাইনারি। আমি যদি বলি 0.375 তার বাইনারি ভ্যালুটা কত? তার বাইনারি ভ্যালুটা আসবে 0 পয়েন্ট তো আছে, পয়েন্টের পরে কত আসবে? 011। তাহলে আমাদের 0.011 এটা হচ্ছে বাইনারি। এবার আসো আমাদের যদি পরীক্ষা বলা হয় 73.03375 পরীক্ষা এটা বলবো, পরীক্ষা এটাই সবচেয়ে বেশি আসে। পরীক্ষায় যদি শুধু এটা আসে কাজ শেষ, এটা আসলো কাজ শেষ। এটা যদি আসে তোমাকে আলটিমেটলি দুইটা আলাদা আলাদা করতে হবে, কারণ পূর্ণাংশ আর ভগ্নাংশের কাজ সম্পূর্ণ ভিন্ন। তাহলে তোমাকে আগে একবার 73 পূর্ণাংশের জন্য কাজ করতে হবে আর একবার ভগ্নাংশ এটার জন্য কাজ করতে হবে। দুইটা কাজ আলাদা আলাদা করে করছো না, তাহলে পূর্ণাংশ পাইছো এত, ভগ্নাংশ পাইছো এত, আনসার হবে কত? পূর্ণাংশ পয়েন্ট দিয়ে ভগ্নাংশ, তাহলে আমার আনসার হবে এরকম। তখন আনসার হবে 1,001,001। এরপরে এটা তো পূর্ণাংশের জন্য পাইছি, পয়েন্ট দিয়ে ভগ্নাংশ শুরু, ভগ্নাংশের পরে কত থাকে? 011, এর মানে 011, এটাই হচ্ছে তার বাইনারি রূপ। এবার আশা করি পরীক্ষায় তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটা অক্টালে নিবা, একটা হেক্সা, একটা হচ্ছে এন বেস। এন বেস মানে এন এর মান তুমি 2, 3 বা 4, 3 বা 4 জন্য করো, 3, 4, 5 যে কোনো একটা ধরে করো, মানে হচ্ছে আননোন যদি আসে এটা আসবে, কিন্তু আমি টেকনিক্যালি পড়লে আশা করি কোনো ঝামেলা হবে না। এবারে বলো এই টেকনিকে তোমরা যে কোনো মানে এক কথায় ডেসিমেল থেকে যেখানেই বলুক শিফট করতে পারবা কিনা? ডেসিমেল থেকে যেখানেই বলুক শিফট করতে পারবা কিনা একটু বলো। ডেসিমেল থেকে যেখানে বলুক শিফট করতে পারবা কিনা? কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? দেখো তাহলে কয়টা শিখলাম? নিয়ম শিখলাম একটা, কাজ হইলো কয়টা? ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এরপর অসংখ্য
বেস 3 4 5 6 7 যা বলুক পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আমার নিয়ম, এক নিয়মে সব। তাহলে এক নিয়মে অনেকগুলো শিখা শেষ। এবার ফাইজলামি দেখবা। ফাইজলামি হচ্ছে ঠিক উল্টা কাজ করতে বলবে। উল্টা কাজ যদি করতে বলে, যেমন তুমি এটাকে করে এটা পাইছো না, এখন এটাকে উল্টা যদি করতে বলে, কোন নিয়ম? আদার্স থেকে এদিকে আসলে কোন নিয়ম? সেটা হচ্ছে স্থানীয় মান নিয়ম। কোন নিয়ম? স্থানীয় মান নিয়ম। স্থানীয় মান নিয়ম কিছুই না, একটু আগে যেটা করছিলাম সেটা। দেখো আমি কি করি, মানে এটা যে আমি পাবো, দেখো কিভাবে আমি আনসারটাকে রাখি। হ্যাঁ, আনসারটাকে রাখি, বললাম দেখো 1 0 0 1 0 0 1.011 বাইনারি। এটা বললাম ডেসিমেলে কত, ডেসিমেলে কত, মানে বাইনারি থেকে ডেসিমেল আসলাম, এরকম অক্টাল থেকে আসতে পারি, হেক্সাডেসিমেল থেকে আসতে পারি। তাহলে আমরা বললাম এবার হচ্ছে আমার কোন নিয়ম ভাইয়া? এবার হচ্ছে স্থানীয় মান নিয়ম। কোন নিয়ম? স্থানীয় মান নিয়ম। এরো চিহ্নগুলো উল্টে যাবে, এদিকে 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 এদিকে। কোন নিয়ম? স্থানীয় মান, স্থানীয় মান। এবার দেখো কোনো টেনশন নাই, তুমি কোত্থেকে আসতেছ, তোমাকে কি দেওয়া আছে ভাইয়া? তোমাকে দেওয়া আছে হচ্ছে 2, তাই না? এর মানে কোত্থেকে আসতেছ? বাইনারি থেকে। তাহলে বাইনারির বেস কত? 2। এবার স্থানীয় মান নিয়ম দেওয়ার নিয়ম তো জানো আশা করি। তাহলে আমরা দেখো কি আসবে, এটা পয়েন্ট, এই পয়েন্টের পরে স্থানীয় মানগুলো কি হয় বলো তো? যেহেতু বাইনারি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, এরকম কয়টা আসবে বলো তো? এখানে যতটা আছে 1 2 3 4 5 6 7টা আছে, 1 2 3 4। তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6। দেখো 1 2 3 4 5 6 7। আর এদিকে কত আছে? 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3। এবার তুমি কি করবা? হ্যাঁ, এটা কোন পজিশন? প্রথম পজিশন। প্রথম পজিশনে কত আছে? 1, 1 দ্বারা এটাকে গুণ দিবা। সেকেন্ড পজিশন দ্বারা সেকেন্ড পজিশন, থার্ড দ্বারা থার্ড, এটা দ্বারা এটা গুণ করলে হয়ে যাচ্ছে না? হয়ে যাবে তো? জি হয়ে যাবে। তাহলে আমরা দেখো কিভাবে লিখবো। আমরা লিখবো হচ্ছে এভাবে, ইকুয়াল এই 1, একবার বাম দিক থেকে শুরু করো না, এই দিক থেকে যদি যাই 0 1 2 3 4 5 6, তাহলে এটার জন্য কত আসে? 2 টু দি পাওয়ার 6, 1 ইনটু 2 টু দি পাওয়ার 6 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 4। অনেকে বলে ভাই 0 যেহেতু গুণ দিলে কিছু হয় না, আপনি রাখার কি দরকার? না, রাখতেই হবে, নিয়ম। এরপর 1 প্লাস 1 ইনটু 2 কিউব প্লাস এরপর 0 0 ইনটু 2 স্কয়ার প্লাস এরপর 0 ইনটু 2 টু দি পাওয়ার 1, এরপর 1 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, সরি 2 টু দি পাওয়ার 0। এরপর দশমিকের পরে -1 -2 -3 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 1 ইনটু 2 টু দি পাওয়ার -2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -3। এবার তুমি ক্যালকুলেটর মারো, ক্যালকুলেটর মেরে ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। ক্যালকুলেটর মেরে ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। আশা করি এটাতে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। এবার যদি তোমাকে বলা হয়তো কোন একটা সংখ্যা আছে 4 ভিত্তিক পদ্ধতি, 4 ভিত্তিক হলে তুমি কি করতা? এই সবগুলো 2 এর জায়গায় কি দিতা? 4 দিতা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটাতে কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে, তাহলে আমরা আশা করি এবার দেখো তো, একটু খেয়াল করে দেখো তো, ডেসিমেল থেকে যেটাই বলুক, তোমাদের কাছে যদি কখনো মনে হয়ে থাকে না অনেকগুলো নিয়ম, না ভাই অনেকগুলো না, ডেসিমেল থেকে পুরো দুনিয়া ঘুরে বেড়াও, একটা নিয়ম। পুরো দুনিয়া থেকে ডেসিমেলে আসো, একটাই নিয়ম। দুইটা নিয়ম শিখছি না? এছাড়া বাকি যা আছে সব কি? সব কি? বিট নিয়ম। এবার হচ্ছে কি? বিট নিয়ম। দেখো বিট নিয়ম আরো সোজা, হ্যাঁ আরো সোজা। সেটা কি ভাই? একটু দেখাই দিই। দেখো বিট নিয়মটা কি? বিট মানে বলছি বাইনারি ডিজিট। দেখো অক্টাল, হ্যাঁ অক্টাল, অক্টাল, অক্টালটা বেস কত বলো তো? অক্টালে বেস 8, 8 কে লেখা যায় 2 কিউব। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বেস কত? 16, লেখা যায় 2 টু দি পাওয়ার 4। মনে থাকবে তো? তাহলে অক্টাল সংখ্যাকে সবসময় কয় বিটে রূপান্তর করতে হবে? 3 বিট। আর হেক্সাডেসিমালকে কয় বিট? 4 বিট। তাই মনে থাকবে তো? মুখস্থ করার কোনো দরকার নাই।
কারণ আমাদের সবসময় 2 ভিত্তিক করি, তাহলে 8 মান হচ্ছে 2 কিউব, তাহলে আমরা কত কয় বিট নিব 3 বিট, তাহলে অক্টালগুলোকে আসলে 3 বিটের মাধ্যমে প্রকাশ করা যায়। আর হেক্সাডেসিমাল বললে কয় বিট নিব 4 বিট নিব, অক্টাল বললে 3 বিট, হেক্সাডেসিমাল বললে 4 বিট, অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট। এবার আসো অক্টাল আছে, অক্টাল থেকে বাইনারিতে যাব, আরেকটা হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে যাব, একেবারে আমরা শেষ প্রান্তে। হ্যাঁ, এটা একটু দেখে নাও, অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, একবার সোজা নিয়ম রে ভাই। দেখো একটা অক্টাল নাম্বার দেখো 327.25 ভাই, এর থেকে সোজা আর কোনো কিছু নাই। কি অক্টাল মানে কয় বিটে নিবা 3 বিটে, দেখো 3 বিটে নিবা 5, এটাকে 3 বিট লিখবো, মানে 3টা ডিজিট আকার লিখতে হবে, 2 3টা ডিজিট আকার লিখতে হবে, 7 তাও 3টা ডিজিট আকার লিখতে হবে, এরপর 2 তাও 3টা ডিজিট আকারে লিখতে হবে, এরপর 3 তাও 3টা ডিজিট আকারে লিখতে হবে। এবার আসো, এন্ড ডিজিট লিখতে তোমাদের কষ্ট হবে না, কোনো কষ্ট নাই। কয়টা 3টা পজিশন না, তাহলে এখানে লিখে রাখো 1 2 4। হ্যাঁ, 3টা পজিশন লিখে রাখলাম আমার সুবিধার জন্য। এবার কাকে আনতে যাচ্ছি 5 কে, তাহলে আমার যেহেতু অক্টাল 3টে না, এই যে 5, তো 5 কার কার যোগফল, 5 হচ্ছে ভাইয়া 4 এবং 1 এর যোগফল, তাহলে আমি কি বলতে পারি 1, এখানে হবে 0, এখানে হবে 1, 4 আর 1, তাহলে আমরা এখানে কি লিখবো 1 0 1। আমি আনতে চাচ্ছি হচ্ছে ভাইয়া 2, 2 কার কার যোগফল, 2 তো আছেই, তাহলে 2 এর নিচে 1, এটা 0 এটা 0। দেখো সামনে 0 দিলে কোনো সমস্যা নেই পূর্ণাংশের, বাট তোমাকে দিতেই হবে, কারণ 3টে পূরণ করতে হবে, তাহলে কত 0 1 0, ঠিক আছে না? হ্যাঁ, এবার হচ্ছে কত 7 না, 7 কার কার যোগফল 7, 4 4 2 6 6 1 7, মানে 3টা, তাহলে আমরা দিব 1 1 1। এরপর 2 তো একটু আগে পাইছি, সেটা হচ্ছে 0 1 0। এরপর 3 3 মানে কি 2 1 3, তাহলে 0 1 1। পারবো না? পারবো। তাহলে আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যদি যাই, আমরা মনে করো গেলাম 2e 6.3a। ওকে, দেখো হেক্সাডেসিমালের সংখ্যাগুলা 9 এর পরে কিন্তু 9 এর পরে 10 আসে না, a b c d e f আসে। এর মানে এটা 10 এর সমতুল্য, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15 এর সমতুল্য, ঠিক কি না? যেহেতু হেক্সাডেসিমাল থেকে যাবা কয় বিট, 2 টু দি পাওয়ার 4 মানে 4 বিট, তো 4 বিট যাবা না? জি ভাই 4 বিট যাব, লিখে রাখো 1 2 3 4 এর পরে কত 8, যেহেতু এবার 4টা জায়গা লাগবে, এবার একটা একটা করে লেখা শুরু করি। তাহলে এর জন্য 4 বিট, এটার জন্য 4, এটার জন্য 4, এটার জন্য 4, এটার জন্য 4, তাহলে সবগুলো হচ্ছে কয়টা করে নিব, সবগুলো হচ্ছে 4টা করে 4টা করে 4টা করে নিব। হ্যাঁ, সবগুলা 4টা করে নিব, সবগুলো 4টা করে নিব। এবার আসো প্রথমে এ মানে কত, এ মানে হচ্ছে 10, তাহলে কার কার যোগফল 10, 8 আর 2 এর, তাহলে আমার 8 আর 2 এর যোগফল 10, 8 আর 2 এর যোগফল 10, তাহলে 1 0 1 0, তাহলে আমি লিখবো 1 0 1 0। এবার আসো 3 কার কার যোগফল 2 1 এ 3, তাহলে এখানে 2 1 এ 3, এটা আমার 0 হয়ে যাবে, 0 0 1 1 0 0 1 1। এবার হচ্ছে 6 কার কার যোগফল আমরা জানি 4 2 এ 6, এই 4 আর 2 1 1, আর বাইগুলো 0 0 1 1 0 0 1 1 0। এবার ই মানে কত 14 কার কার যোগফল আমরা জানি 8 এ 4 এ 12, 12 2 এ 14, তাহলে এই তিনটা মিলে এটা 0, তাহলে 1 1 1 0 1 1 1 0। আর 2 কার কার যোগফল, 2 তো আমার আছেই, তাহলে এটার নিচে 1, বাকিগুলো কত 0, তাহলে আমরা বলতে পারি 0 0 1 0। তাহলে আসলে এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলে হবে কত, জাস্ট লাইন বাই লিখে দাও 0 1 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 1, এটা হচ্ছে তার বাইনারি রূপ। এবার এটা যদি চিন্তা করো 0 0 1 0 1 1 1 0 0 1 1 0 0 0 1 0 1 0 1 0, হইছে না হয় নাই? কেন হয় নাই? কারণ এখানে একটা দশমিক আছে, দশমিকটা দশমিকের জায়গায় ঠিক থাকবে,
তাহলে দশমিকটা কার আগে, এই যে এখানে, তাহলে আমাদের এখানে দশমিক বসাইতে হবে। আর এখানে কার, এই যে 3 কোথায় শুরু হয়েছে, 4টা 8টা, এই যে এখানে। এবার শুধু উল্টা প্রসেস বলে, একবার সোজাসাপটা নিয়ম, দশমিকের পরে প্রথম 3টা নিবা, তারপরে 3টা, তারপরে 3টা। সামনে তো শূন্যটা থাকবে না, ঠিক কি না? সামনে শূন্য না থাকলে তুমি এটা শূন্য আনলে তো সমস্যা নেই, পিছনে শূন্য না থাকলে শূন্য একটা আনলে সমস্যা নেই। 3টা, এই 3টার মান বসে দিবা, মান বসে দিবা, মান বসে দিবা, এটা পেয়ে যাবা। তাহলে এটা মানে হচ্ছে কত, 5, এটা মানে 2, এটা মানে 7, এটা মানে 2, এটা মানে 3, তাহলে 327.25। একইভাবে আমার 1010 4টা নিব, 4টা, এরপর 4টা, এরপর 4টা, দুইটা শূন্য মনে করে ছিল না, না থাকলে আমরা নিয়ে আসবো। এরপর সবগুলো বাইনারি আমাদের মান বসাও, এটা a, মানে এটা আসে আমার কত, এটা আসে আমাদের 10 মান হচ্ছে a। এরপর এখানে বসাবো আমার 3, এরপর এটা হচ্ছে 6, এটা হচ্ছে e, এটা হচ্ছে 2, তাহলে 2e 6.3a হয়ে গেল। এবার কেউ যদি বলে অক্টাল থেকে হেক্সাতে যাব, টেনশন নাই, অক্টাল থেকে বাইনারিতে যাও, ওই বাইনারি থেকে হেক্সাতে চলে যাও, হেক্সা থেকে বাইনারিতে যাও, বাইনারি থেকে অক্টালে চলে যাও, তাহলে আলটিমেটলি আমাদের সবগুলা ক্লিয়ার। বলো তোমাদের আর কোনো আপত্তি আছে কিনা, বা কোনোটাতে কোনো প্রবলেম আছে কিনা? মনে হচ্ছে ভাইয়া কোনো জায়গায় একটু বোঝানো লাগবে, লাগলে বলো, না হয় আমি শেষ করে দিচ্ছি। সবার কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা? মানে আমি জাস্ট অলরেডি তো ক্লাসগুলো হয়েছে, আমি জাস্ট তোমাদেরকে মনে করো মেন কথাগুলো একটু বলে দিছি, আমরা মেন কথাগুলো বলে দিছি। এবার তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে, তোমাদেরকে আমি একটা স্লাইড দিছি অলরেডি, হ্যাঁ, স্লাইডের পিডিএফ দিয়ে দিছি না, পিডিএফটা আমি গ্রুপে আপলোড দিয়ে দিয়েছিলাম, তোমরা যারা ডাউনলোড করে না ডাউনলোড করে নিও, মানে যে স্লাইডটা আমার দেখানোর কথা, কিন্তু আসলে অনেক টাইম হয়ে গেছে, এখন আর স্লাইড দেখানো সম্ভব না, বাট আমি নিয়মগুলো সব বলে দিছি। ওই স্লাইডে গেলে তুমি একটু একটা জায়গায় কনফিউজড হবা, সেখানে হচ্ছে ওইখানে কিছু কনসেপ্ট আছে, বিট বাইটের কনসেপ্ট। হ্যাঁ, আমি একটু আমার ল্যাপটপটা থেকে দেখাই দিই, মানে কিছু জায়গায় গেলে একটু কনফিউজড হবা, সেটা আমি একটু বলি কোন জায়গায় গেলে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি তোমাদের সুবিধার্থে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি স্লাইডটা তোমাকে এখন ফোন থেকে ডাইরেক্ট দেখাই দিব, ডাইরেক্টলি আমি স্লাইডটা দেখাই দিই, সেটাই আমার জন্য বেটার হয়। দেখো একটু, মানে আমি আর স্লাইড ওইভাবে ওপেন না করে, আমার ল্যাপটপে তো স্লাইডটা অলরেডি আছে, হ্যাঁ, আমার ল্যাপটপ আমার সামনেই আছে, আমি একটা কাজ করি, তোমাকে ডাইরেক্ট দেখানো শুরু করি, সেটাই আমার মনে হয় বেস্ট হবে। আমি যে ডাইরেক্ট দেখাই তাহলে মনে হয় আরো বেটার হবে। আমি সরাসরি স্লাইডে চলে যাই। মানে স্লাইডে ওইভাবে না গিয়ে আমরা একটু ইনডাইরেক্টলি স্লাইডে যাচ্ছি আর কি, বুঝতে পারতেছো? আমার ল্যাপটপ এখানে আছে। এবার দেখো, তাহলে আশা করি আর স্লাইড নিয়ে আলাদা করে লাইভে আসা লাগবে না, আমি স্লাইডটা এখান থেকে দেখাই দিই, তোমাদের আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে স্লাইডটা দেখাইলে। না হয় আমাকে আবার স্লাইডটা দিয়ে আবার ইয়াতে যেতে হবে, এর থেকে বেটার হচ্ছে আমরা এখান থেকে, এই যে স্লাইডটা আমি এখানেই চাইলে তোমাদেরকে দেখাইতে পারতেছি, আশা করি সবাই স্লাইডটা দেখতেছো নাকি? ওকে, এবার দেখো, আমি যা পড়াইছি, আমি স্লাইডে একবার শুরু থেকে আসি, তাহলে তোমাদেরকে বুঝাতে সুবিধা হবে। তোমরা একটু ওয়েট করো, আমরা 5 মিনিটে পুরো স্লাইডটা বলে দিচ্ছি, মানে স্লাইডের কোন জায়গায় কি আছে সেটা একটু তোমাকে জানতে হবে, তোমরা জাস্ট একটু থাকো, তাহলে দেখবা আমাদের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, তোমরা সবাই দেখতে থাকো, স্লাইডটা আমি ডিরেক্টলি না এসে আমি ডাইরেক্ট দেখা দিচ্ছি এখান থেকে। তোমরা এখানে দেখতে পাবা, প্রথমে দেখতে পাচ্ছ কি ভাইয়া, এখানে দেখো আমাদের প্রথমত হচ্ছে এটা হচ্ছে ফাইজলামি, আমরা সংখ্যা পদ্ধতি পড়বো। এরপর হচ্ছে আদিমকালে তো আমাদের এরকম নুড়ি পাথর টাথর ইয়া করা হইতো। স্লাইড দেখা যাচ্ছে না? স্লাইড কি দেখা যাচ্ছে না নাকি একটু আমাকে কমেন্টে জানাও, স্লাইড কি দেখা যাচ্ছে না?
হ্যাঁ, দেখা যাওয়ার তো কথা, ঝাপসা হলে হয়তো ব্রডকাস্টিং এর মাঝখানে একটু হালকা হয়েছে, সমস্যা নাই, তোমাদের ক্লিয়ার দেখা যাওয়ার কথা, ক্লিয়ার দেখা যাবে, একটু ওয়েট করো, ক্লিয়ার দেখা যাবে। তাহলে দেখো আমাদের প্রাচীনকালে এগুলো ব্যবহার করা হতো, এগুলো তুমি দেখে নিবা, এমসিকিউর জন্য লাগবে। বা এরপর হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে, আমার এখানে ডেফিনেশন সহ দেওয়া আছে, আমি খুব দ্রুত বলতেছি। একটা হচ্ছে অস্থানিক আর একটা হচ্ছে স্থানিক। তাহলে আমাদের তোমাদের পিডিএফ দিলে, পিডিএফ তো এভাবে প্রেজেন্টেশন আকারে পাবা না, পিডিএফটা বোঝার জন্য আমার সুবিধার জন্য দিছি। এবার হচ্ছে নন পজিশনের তুমি ডেফিনেশনটা দেখে নিবা। আর নন পজিশনে এখানে দেখতেছো এরকম আমরা কিছু প্রতীক ব্যবহার করি, কিছু চিহ্ন বা প্রতীক ব্যবহার করি। এবার আসে যেমন আমাদের হাতিয়ার, পশু পাখি, জীবজন্তুর যে আমাদের প্রতীকগুলো, এগুলো দ্বারা আমি বিভিন্ন সংখ্যা বুঝাইতাম, আমাদের আদিমকালে করা হইতো এটা। এরপর হচ্ছে আমাদের নন পজিশনের বিভিন্ন প্রতীক, যেমন তুমি বাম পাশে দেখতেই পাচ্ছ, এই যে এইদিকে দেখো আমাদের এই যে এটা দ্বারা বোঝাচ্ছে 1, এটা দ্বারা বোঝাচ্ছে 10, এটা দ্বারা 100, মানে এক একটা প্রতীক দ্বারা বোঝায়। তো এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, তোমরা এখানে একটু তাকাইলে দেখবা, এখানে একটু আমি একটু কলমটা ওপেন করি, পেনটা ওপেন করি। দেখো এই যে হায়ারোগ্লিফিক্স, আমি বলছিলাম এই যে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি একটি নন পজিশনাল পদ্ধতির উদাহরণ, এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। আর তুমি একটু কাজ করিও পারলে, এই নিচের দিকে দেখছো আমি কিছু তোমাকে সংকেত দিয়ে দিছি, মানে কোনটা দ্বারা কি মিন করে। তোমরা জাস্ট একবার যে কাজটা করবা, এগুলা যেমন এটার নাম কি লেখা আছে, সেটা দ্বারা কত বোঝায়, মানে এটা একবার রিডিং পড়ে নিবা। রিডিং পড়লে হয় কি, অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে আমাদের এই যে, যেমন আমাদের বলতে পারে লোটাস ফ্লাওয়ার, লোটাস ফ্লাওয়ার মানে তো বুঝো পদ্মফুল, পদ্মফুল দ্বারা কত মিন করে, পদ্মফুল দ্বারা আমাদের 1000 মিন করে, এরকম আমাদের বলতে পারে। হ্যাঁ, তো তারপর হচ্ছে যেমন আমাদের এখানে কয়েল অফ রোপ, এর মানে আমাদের এই যে রশির কয়েল থাকলে আমাদের এরকম হয়, সেটা হচ্ছে 100। এইগুলো একটু জেনে রাখিও। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে সবার লাস্টে দেখো রাইজিং সান, এর মানে উদীয়মান সূর্য। উদীয়মান সূর্য হলে আমরা সেটার দ্বারা কি বুঝি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি বুঝি। তাহলে এরকম আমাদের থাকতে পারে। স্লাইড থেকে এগুলো দেখে নিবা। আমাদের এখানে ডেফিনেশনগুলো আছে, ডেফিনেশনগুলো তোমরা একটু জেনে নিবা। আমি সব কিছু বুঝাইছি। তারপর সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে, ডেফিনেশনগুলো তোমাদের লাগবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমরা জানো 4 প্রকার, আমাদের ওই 4 প্রকার এখানে খুব সুন্দর করে দেখানো আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এখানে আমরা কিছু ওই যে উদ্ভাবনের যে কাহিনীগুলো এখানে দিছি, তোমরা একটু দেখে নিবা। যে আমাদের বাইনারিটা তো আমরা কম্পিউটারে ব্যবহার করি, সেটা তোমরা বাইনারিটা যে কম্পিউটারে ব্যবহার করি, 0 আর 1 দ্বারা কোনটা দ্বারা কি বোঝায়, সেটাও আমাদের এখানে দেওয়া হয়েছে। তোমরা পুরোটা মুখস্থ করবা, কোনো লাইন না পারলে আমাকে জিজ্ঞেস করবা। এরপর অক্টাল, দশমিক, সব কিছু দেখো দেওয়া আছে। এবার আসো হেক্সাডেসিমাল, সেটা আমার দেওয়া আছে। সবগুলো সংখ্যা পদ্ধতি সবগুলো আমার একসাথে সামারাইজ করা আছে। দেন এবার দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই যে দেখো আমাদের এখানে ওই আমরা এটা বুঝলাম যে নিচে বেস দ্বারা লিখে দেওয়া হয়, সেটা আমার কোন ধরনের, সেটা আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ওই যে আমরা যেটা দেখাইছিলাম, দেখো এই দশমিক সংখ্যা পদ্ধতি, যেমন দেখো এবার এখানে অ্যানিমেশন আকারে দেখো। অ্যানিমেশন আকারে দেখতে হলে তোমাদের জন্য সুবিধাজনক। অ্যানিমেশন আকারে যদি তুমি দেখো আমাদের প্রথমে 0 থেকে 9 পর্যন্ত দিলাম, এরপরে 10টা 1 এর পাশে কি থাকবে, 0 থেকে 9 পর্যন্ত সবগুলো প্রতীক। এরপরে কি আসবে বুঝতে পারতেছো, 2। তাহলে দেখো এরকম আমার কি আসবে, 10টা আমার 2 আসবে। তাহলে আমার 10টা যদি 2 আসে, ওই 10টা 2 এর নিচ 2 এর পরে কি হবে, ওই 10টা 2 এর পরে 0 থেকে আমাদের 9 পর্যন্ত। এরপরে আমাদের 10টা আমাদের 3 আসবে, এরপরে 0 থেকে 9, আমরা যা যা বুঝেছি ওইরকম। এরপর 9 আসলো, 9 এর পরের সঙ্গে কত, 10, এরপরে 10-এর সাথে আমরা এগুলো দিব। আমরা এগুলো অ্যানিমেশন আকারে এখানে দেখাইছি, তো যেহেতু বলে ফেলছি আর প্রয়োজন নাই। অক্টালটা তোমরা দেখো সিমিলারলি তোমরা বলতে পারবা। দেখো অক্টালে হচ্ছে আমাদের এরকম যে আমাদের 10টা 1 আছে, 1 এর পাশে অন্যগুলা, এরপর 2 আছে, 2 এর পাশে অন্যগুলা, এরপর সিমিলারলি তোমরা সবগুলো বলতে পারবা। আমরা আর সামনের দিকে প্রসিড করতেছি না। ওকে, একজনে বলতে দেখা যাচ্ছে না, বাট আমি এখান থেকে দেখতেছি সম্পূর্ণটা দেখা যাচ্ছে, তোমার হয়তো নেটের প্রবলেম। আচ্ছা, নেক্সট আমরা দেখি, আমি একটু দ্রুত চলে যাচ্ছি। তারপর হচ্ছে এরকম তোমার সবগুলো আমার এখানে স্লাইডে দেওয়া আছে। দেখো হেক্সাডেসিমেলগুলো আমরা এভাবে বলতে পারবো, তোমরা হেক্সাডেসিমেলগুলো এভাবে আমরা চাইলে দেখাইতে পারবো, ঠিক আছে। সবগুলো হেক্সাডেসিমেল এভাবে দেখানো যায়। এরপর হচ্ছে বাইনারিগুলো আমরা এভাবে দেখাইতে পারি, আমরা সেটা দেখাইছিলাম। তবে আমাদের বাইনারিটা আমরা এভাবে না দেখে আমরা কি বলতে পারি, বাইনারিটা আমরা ওই যে 0 1, একটা 0 একটা 1, 2টা করে 4টা করে এরকম আমরা বলতে পারি। ওরকম দেখাইলে দেখো আমি এই যে ডান দিকে দেখো আমি আমাদের 0 থেকে 14 পর্যন্ত সবগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে তুমি দেখে নিতে পারো। এরপর 0 থেকে 19 পর্যন্ত বিভিন্ন ধরনের সংখ্যাগুলো, ডেসিমেল, অক্টাল, হেক্সা সবগুলো আমাদের দেওয়া আছে।
দেন এবার হচ্ছে আমার সংখ্যাপদের বেস বা ভিত্তি যেটা দেখাইছিলাম সেটাও তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আমি স্লাইডটা যেহেতু দিয়ে দিছি, এই বেসগুলো আমরা সবগুলো পড়াইছিলাম, সবগুলো তোমরা পেয়ে যাবে, সবগুলো বেস। এই যে দেখো আমি যে স্লাইডগুলো টেনে টেনে চলে যাচ্ছি, সবগুলো বেস বা ভিত্তি তোমরা পেয়ে যাবে, এরকম সবগুলো বেস বা ভিত্তি পেয়ে যাবা। এরপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কোনটার দ্বারা কি মিন করে। এবার আসো এই জিনিসগুলো হচ্ছে আমরা পরে পড়াবো, এই জিনিসগুলো আমরা একটু পরে পড়াবো, আমাদের ডিজিটাল ডিভাইসে যাওয়ার সময় আমাদের কাজে লাগবে। আপাতত আমরা এগুলো নিয়ে কথা বলি নেই। এরপর হচ্ছে কম্পিউটারে বাইনারির প্রয়োজনীয়তা, এগুলো জাস্ট একবার রিডিং করে নিবা, বাট আমরা বুঝাবো, এটা আমরা বুঝাবো যে আমাদের এটা দ্বারা কি মিন করে। এই জিনিসটা, এই টপিক্সটা দেখো বিট এবং বাইট পরিস্থিতি, এটা নিয়ে আলাদা ক্লাস থাকবে, কিন্তু কথা হচ্ছে আপাতত শুধু বিট কাকে বলে সেটা জানবা, এদের মধ্যে রিলেশনটা, এবং এদের এখানে ম্যাথও আছে, এখানে আমাদের ম্যাথও আছে, সেগুলো আমরা পরে পড়াবো। আপাতত আমি আবারও বলে রাখতেছি, এই টার্মগুলো হচ্ছে পড়ানো হবে, বাট আপাতত স্কিপ দেওয়া হয়েছে, মানে আমরা পরে পড়াবো। এখানে ম্যাথ আছে, আমরা লাস্টের দিকে সবগুলো একসাথে ফিনিশিং দেব। এবার আসো দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কেন ব্যবহার করি, কারণ আমাদের দুই হাতে 10টা হাত, আমাদের 10টা আঙ্গুল আছে, এটা আমাদের জন্য সুবিধাজনক, ওই কারণে আমরা এই পদ্ধতি ব্যবহার করি। এবার আসো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি অ্যানিমেশন এটা একটু দেখো, এই যে ডেসিমাল, এরপর হচ্ছে দেখো বাইনারি, এরপরে সুন্দর করে অ্যানিমেশন দেখো অক্টাল, এরপরে হেক্সাডেসিমাল। এবার কোন দিক থেকে কোন দিকে যাব, ডেসিমাল থেকে হেক্সা, কোন নিয়ম, গুণ ভাগ। এরপরে ডেসিমাল থেকে অক্টাল, কোন নিয়ম, গুণ ভাগ। ডেসিমাল থেকে বাইনারি, কোন নিয়ম, গুণ ভাগ। এবার আসো উল্টা, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, আমাদের ডেসিমাল আসলে কোন নিয়ম, পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান। এরপরে অক্টাল থেকে সেম, এরপরে বাইনারি থেকে ডেসিমাল সেম, আর বাকি সব কোন নিয়ম, বিট নিয়ম। দেখো এই যে তুমি যদি হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারিতে যেতে চাও, এখানে দেওয়া হচ্ছে 2 বিট, এর মানে বিটের দিকে, অর্থাৎ বিট আকারে নিয়ে যাবা। আর একইভাবে অক্টাল থেকে বাইনারি, তাও বিট নিয়ম। এবার উল্টা কাজটা করো তো, তাও আমাদের বিট নিয়ম, ফ্রম বিট, মানে একটা বিটে রূপান্তর করবো আর একটা বিট থেকে কনভার্ট করে নিব। এই যে দেখো পুরা সংখ্যা পদ্ধতি আমার এই ফিগারে চলে আসছে না, আমাদের এই ফিগারে পুরোটা চলে আসছে। হ্যাঁ, এটা দেখলে তোমরা এখন বুঝে যাবা। এরপরে প্রত্যেকটা জাস্ট একটা মানে আমাদের নিয়মগুলো দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আমি স্কিপ করে চলে যাচ্ছি, কারণ এগুলো সবগুলো আমাদের এখানে দেওয়া আছে, তোমরা স্লাইডের মধ্যে এগুলো সবগুলো পেয়ে যাবা। যেগুলো আমাদের অ্যানিমেশন আকারে যদিও দেওয়া আছে, তাও আমাদের প্রয়োজন নেই, আমরা সবগুলো পড়াই ফেলছি, ঠিক আছে। আর তোমরা দেখবে এখানে আমি এক্সাম্পল দিছি, যেমন ডেসিমাল থেকে বাইনারিতে দেখো রূপান্তর, এটা হচ্ছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা। এরপর একটা এক্সাম্পল দিছি, দেখো এটা হচ্ছে শুধুমাত্র ভগ্নাংশ। এরপরে দেখবা একটা এক্সাম্পল দিছি, এটা হচ্ছে কি, এটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুইটাই আছে, এর মানে এই 3 টাইপসের হইতে পারে, 3 টাইপসের আমার এক্সাম্পল দেওয়া আছে। এরকম প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে, এবং তোমরা এগুলো ক্লিয়ার করে ফেলতে পারবা, ঠিক আছে। আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না, তাহলে আমরা বলতে পারি আমাদের এতটুকুই থাকুক। ওকে, তাহলে ওভারঅল আমরা যে জিনিসটা বলতে পারি, আমাদের পুরো সংখ্যা পদ্ধতি আমরা সামারাইজ করলাম। এর মধ্যে হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো বললে আমরা আমাদের সলভ করে দিব। তা আশা করি এই সংখ্যা পদ্ধতির উপর কারো কোনো প্রবলেম থাকার কথা না। আর তোমাদের নেক্সট ক্লাসগুলো আমাদের নেক্সট ক্লাসগুলো যেভাবে হবে, যে আমাদের নেক্সট ক্লাসগুলোর জন্য আমরা অলরেডি রুটিন দিয়ে দিছি, রুটিন অনুযায়ী হবে, ওই রুটিনে যেভাবে আছে ঠিক সেমভাবে তোমাদের ক্লাসগুলো হবে। আর অনেকে জিজ্ঞেস করতে যাবে ক্লাসগুলো কতদিন পর্যন্ত হবে বা আমরা কিভাবে কি করব। আমার কথা হচ্ছে আমরা নোটিশ যতদিন পর্যন্ত না দিই, ক্লাস এই গ্রুপে ক্লাস হইতেই থাকবে, তোমরা ফ্রিতে ক্লাস করতেই থাকো। যখন এক কথায় তোমরা এখনো পর্যন্ত আমাকে যাচাই করতে থাকো। তবে আমাদের কথা হচ্ছে তোমরা ক্লাসগুলো করার জন্য ভাই যে কাজটা করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। সিরিয়াল মেনটেন না করলে পারবে না। কোনো ক্লাস যদি খুঁজে না পাও, তুমি আমাকে